নিউটনীয় বলবিদ্যার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ভাই ঘর্ষণ। তো আমরা জানি ঘর্ষণ বলটা হচ্ছে কি, কোন একটা বস্তু যখন চলার চেষ্টা করে কোন একটা তলের উপর দিয়ে, তার চলার গতির বিপরীতে যে বলটা কাজ করে সেটাই হচ্ছে ঘর্ষণ বল। এখন এই ঘর্ষণ বল তোমরা জানো, একটা স্থিতি ঘর্ষণ বল, একটা গতি ঘর্ষণ বল। তো স্থিতি ঘর্ষণ বল মূলত কি, যখন একটা বস্তু চলার উপক্রম হয় বা চলতে শুরু করবে এমন হয়, সেই ক্ষেত্রে যে ঘর্ষণ বলটা গতির বিপরীতে কাজ করে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। এটা একটু খেয়াল করার চেষ্টা করলে কেমন হতে পারে, মানে লিমিটিং ভ্যালুটা, মানে মনে করো যে আমি কোনো একটা তলের উপর ধরো বসে আছি, এরকম খুব ভাব নিয়ে বসে আছি যে আমি এই জায়গায় আসছি, ইয়াহু আমি পড়তেছি না, ওকে। তো এটার ডিগ্রি যদি আরও বাড়াই, তখন আমি আস্তে আস্তে কাঁপতে শুরু করবো যে না আমি তো মনে হয় শেষ, পড়েই যাব। যেই পয়েন্টে নিয়ে গেলে যে আর একটু বাড়ালে আমি পড়ে যাব, এর ঠিক আগ মুহূর্তে মানে একদম লিমিটিং পয়েন্টে যে ঘর্ষণ বলটা কাজ করবে গতির বিপরীতে, মানে চলার উপক্রম হচ্ছে, তখনই আমরা এই ঘর্ষণ বলের যে ঘর্ষণ বলের মানটা পাবো তাকে স্থিতি ঘর্ষণ বল বলবো। ঠিক অনেকটা এরকম মজা করে ব্যাখ্যা করলে যে আমাকে আমার এক বন্ধু ধরো গুঁতো দিল, আর আমি কিছু বললাম না, দুইবার গুঁতো দিল, কিছু মনে করলাম না। এবার আমি মনে মনে চিন্তা করলাম আর একবার গুঁতো দিলেই আমি দিব, কিন্তু সে মানে আমি যে মারবো সে তো জানে না, এটা আমার মনে মনে আছে, কিন্তু সে আর আমাকে গুঁতোই দিল না, তাহলে আমি আর তাকে মারতে পারলাম না। কিন্তু ওই মুহূর্তে আমার যে মনের যে অবস্থা সেটা হচ্ছে লিমিটিং ভ্যালু। তার মানে কি, কোনো একটা বস্তু চলার উপক্রম হচ্ছে কিন্তু চলা শুরু করে নাই এখনো, বা চলতে শুরু করলো, মানে জাস্ট শুরু করতেছে এরকম আর কি। এই ধরনের চলার উপক্রম হয়, মাত্র চলতে শুরু করলো, বা মানে এই ধরনের সব ক্ষেত্রেই হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। আর নর্মালি চলতেছে এরকম যদি হয়, চলতেছে, সেই ধরনের ক্ষেত্রে যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে গতি ঘর্ষণ বল। এখন এই স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ বল দুইটা তলের জন্য হতে পারে, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে হেলানো তল। তাহলে আমরা একটু খেয়াল করি, ফার্স্টে স্থিতি ঘর্ষণ বল, ওকে। সেটা সমতলের জন্য কেমন হইতে পারে একটু দেখি ভাইয়া। সমতল, এখানে একটা বক্স আছে, এই বক্সটাকে টানার চেষ্টা করি, ওকে। এই যে এদিকে টানলাম, এফ অফ টান বল। এখন ধরলাম সে চলার উপক্রম হইল কিন্তু চলতেছে না, তার মানে স্থিতি ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, যেই দিকে আমি টানতেছি তার বিপরীতে। তাহলে এটা হচ্ছে এফ অফ স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স বা স্থিতি ঘর্ষণ বল, ওকে। এখন এই যে তার ওজন সেটা কাজ করবে কোন দিকে, নিচের দিকে এমজি, এবং এই দিকে কাজ করবে হচ্ছে তোমার তলের প্রতিক্রিয়া বল আর। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. ওকে, আরেকটা জিনিস বলে রাখি, এই যে এই চিত্রটা আঁকলাম, বিভিন্ন রকম বল চিত্র আঁকা হইল, এটাকে তোমরা ফ্রি বডি ডায়াগ্রাম বলতে পারো। ফ্রি বডি ডায়াগ্রাম, যেখানের মধ্যে বলগুলো দেখানো হয়েছে একটা অবজেক্টের উপর, ওকে। এখন হচ্ছে এই ফ্রিকশন ফোর্সটা স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, ওকে। এখন আমরা যেটা পড়ছি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, সেটাকে বলা হয় মিউএস, ওকে। যেই ফ্যাক্টরটা স্থিতি ঘর্ষণ বলের সাথে জড়িত আর কি, সেটার ভ্যালু কত, স্ট্যাটিক ফ্রিকশন ফ্যাক্টর বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, যার উপর বেস করে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কোনো একটা বস্তুর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বের করা হয়। যেমন হচ্ছে মনে করো যে পানির উপর দিয়ে কোনো একটা মার্বেলকে থ্রো করলে সেটা যেই স্পিডে যাবে, মধু ঢেলে দিয়ে কোনো একটা ফ্লোরে কোনো একটা মার্বেলকে থ্রো করলে সেটা আরও কম স্পিডে যাবে। তো এটার মানে কি, মানে এইটার ক্ষেত্রে, পানির ক্ষেত্রে এবং মধুর ক্ষেত্রে গতি ঘর্ষণ গুণাঙ্কের পার্থক্য আছে, এই কারণেই হচ্ছে ঘর্ষণ বলটা বেশি কম হচ্ছে। তার মানে ঘর্ষণ বল যেই প্যারামিটারটার উপর ডিপেন্ড করে, যে ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে, সেটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ বা গতি ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, তো সেটা মান কত, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান হচ্ছে এফ এস সমান মিউ এস সমান এফ এস বাই আর। কাউকে বললো না, কেমন? আচ্ছা, তো এবার এটার ক্ষেত্রে আমরা আরেকটু লিখতে পারি, কি লিখতে পারি ভাইয়া, এই যে আর এই যে এমজি, যদি সে ওয়াই অক্ষ বরাবর কোনো মুভমেন্ট তার না থাকে, মানে ভেঙে পড়ে না যায়, স্টেবল থাকে যদি ওয়াই অক্ষ বরাবর, তখন আর সমান এমজি। দেখো এটাকে নিউট্রাল করতেছে,
তখন এই আর এর জায়গায় আমরা কি বসাইতে পারি mg। তাহলে দেখো একটু আগায় রাখো fs বাই আর এর জায়গায় mg। তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া fs সমান μs mg। তো কোনো অঙ্কে যদি দুষ্টামি করে মানে কি, মানে হচ্ছে সরাসরি আর দেয়া নাই কিন্তু ভর দিয়ে দিছে, সেক্ষেত্রে তোমরা মনে রাখবা fs সমান μs mg। এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের সূত্র, স্থিতিঘর্ষণ বল সমান স্থিতিঘর্ষণ গুণাঙ্ক ইন্টু mg। ওকে, এইটা হচ্ছে সমতলের ক্ষেত্রে ঘর্ষণ বলের অবস্থা। ওকে, এবার যদি হেলানো তলের ক্ষেত্রে আমি হিসাব করি তাহলে ব্যাপারটা কেমন। হেলানো তল, তাহলে একটু খেয়াল করি, হেলানো তল তো হেলে থাকে, তাইলে দেখো এই যে এরকম, কাউকে বললো না আর কি, কেমন। ওকে, এটা হচ্ছে কত, এই যে এদিকে হচ্ছে mg, এটার ওজন খাড়া নিচে দিয়ে কাজ করতেছে, ঠাস ঠুস করে উপাংশে ভাগ করে ফেলো, তো এরকম এরকম। এটা থিটা হইলে ভাইয়া এটাও কি থিটা। ওকে, তো এটা থিটা হইলে এটা কেমনে থিটা তোমরা তো জানার কথা, তারপর একটু রিভিউ দিচ্ছি। এটা থিটা হইলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা, আবার এই পুরোটা হচ্ছে 90, এটা 90 মাইনাস থিটা, আর এই পুরোটা 90। ওখান থেকে হিসাব করলে এটা বের হয় কত, থিটা। ওকে, এবার তাহলে এটা সমান এটা থিটা লিখে ফেললাম, এটা mg, এটা mg cos থিটা, এটা mg sin থিটা, কাউকে বললো না। এবার ধরো তার চলার উপক্রম হচ্ছে, ওকে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে হবে, ঘর্ষণ বল হবে তার মানে যেদিকে চলার উপক্রম হচ্ছে তার বিপরীতে। এখন এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, আর এখানে আর কোন দিকে ভাইয়া, এখানে আর হচ্ছে এইদিকে, তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া বল কাজ করে। এখন হচ্ছে আমি যদি আগেরটার মতো করে হিসাব করতে চাই, কিভাবে হিসাব করতে পারি, সেটা হচ্ছে এই fsটা আর এই mg sin থিটা পরস্পর বিপরীতমুখী। ওকে, এবং এই ক্ষেত্রে আমরা জানি μs সমান ওই আগের মতোই fs বাই আর। ওকে, এইখানের আর সমান কত, আগে তো আর সমান শুধু mg ছিল, খেয়াল করো ভাই, এখানে আর সমান হচ্ছে আর কে নিউট্রাল করতেছে কে, mg cos থিটা। যদি y অক্ষ বরাবর তাদের কোনো মুভমেন্ট, নতুন y অক্ষ বরাবর, মানে এখানে পুরান y অক্ষ তো সোজা ছিল, মানে প্রথমে তো এরকম ছিল, এটা হচ্ছে মানে ফার্স্টে প্লেন সারফেসের y অক্ষ, পুরান y অক্ষ বলতেছি আর কি। আর এইটাতে এটাতে y অক্ষ কোন দিকে, এটাতে y অক্ষ হচ্ছে এই দিকে, এই যে এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখন দেখো এই বরাবর যদি ভেঙে পড়ে না যায়, কোনো মুভমেন্ট না থাকে, তাহলে আমরা আরেক জায়গায় লিখতে পারি কি mg cos থিটা, কারণ এই আর কে নিউট্রাল করতেছে কে, mg cos থিটা। ওকে, তাহলে ভাইয়া দেখো fs আর এর জায়গায় mg cos থিটা। এখান থেকে আমরা কি পাইলাম ভাইয়া, fs সমান μs ইন্টু mg cos থিটা। তাহলে এটা ঠাস করে মুখস্থ করে ফেলবা। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, হেলানো তলের ক্ষেত্রে পাইলাম fs সমান μs ইন্টু mg, আর সমতলের ক্ষেত্রে পাইলাম এটা, আর হেলানো তলের ক্ষেত্রে পাইলাম fs ইকুয়াল টু μs mg cos থিটা। ওকে, এবার হচ্ছে গতি ঘর্ষণের ক্ষেত্রে সবই ঠিক আছে, শুধুমাত্র fs গুলো fk হয়ে যাবে, শুধুমাত্র fs গুলো fk হয়ে যাবে, মানে হচ্ছে তোমার হচ্ছে আমরা যদি এটা পড়ি, এই যে এইটা হয়ে যাবে fk সমান μk mg, গতি ঘর্ষণ গুণাঙ্ক μk, কাইনেটিক ফ্রিকশন ফ্যাক্টর, কাইনেটিক ফ্রিকশন ফোর্স fk ইকুয়াল টু μk ইন্টু mg, আর এখানে হচ্ছে fk ইকুয়াল টু μk mg cos থিটা। এগুলো একটু মাথায় রাখতে হবে। নিউটনীয় বলবিদ্যার একদম কলিজা বলা যায়, সেটা কি, সেটা হচ্ছে মেকানিক্স বা বলবিদ্যা অংশটা। এই বলবিদ্যার ভাইয়া দুইটা পার্ট, একটা হচ্ছে স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা, আর একটা হচ্ছে ডিনামিক্স বা গতিবিদ্যা। এখন ম্যাথ করার জন্য স্ট্যাটিক্স ডিনামিক্স কিভাবে অ্যাপ্লাই করা যায় আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, ফার্স্ট হচ্ছে স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা। তো স্থিতিবিদ্যা জিনিসটা দুইটা সারফেসের জন্য আগের মতোই, মানে ঘর্ষণে যেরকম দেখলাম, এটা হচ্ছে হেলানো আর এটা হচ্ছে সমতল। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে আমরা সমতলটা দেখার চেষ্টা করি, সমতলটা কেমন হয়। ওকে, ফার্স্ট হচ্ছে এটা দেখার চেষ্টা করি সমতলটা। ওকে, তো সমতলের ক্ষেত্রে ধরো একটা সমতল সারফেস আমরা আঁকলাম, একটা বস্তু রাখলাম এখানে, ধরলাম এই জিনিসটাকে আমরা টান দিব,
এই পাশে। ওকে, এসো টান দেই, এফ অফ টান বল। একটু খেয়াল করি ভাইয়া। ওকে, যেহেতু আমি এটাকে এদিকে টানতেছি, সেহেতু তার ঘর্ষণ বল মানে স্থিতি ঘর্ষণ বল, স্থিতিবিদ্যা পড়তেছি তো, স্থিতি ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এই যে তার টানের বিপরীত দিকে, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স এফএস, স্থিতি ঘর্ষণ বল। ওকে, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি, ফোর্সগুলো আঁকতেছি। ওজন কোন দিকে ভাইয়া? নিচের দিকে। তলের লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে? সরাসরি উল্টা দিকে। ওকে, এবার স্ট্যাটিক্সের মেইন বিষয় কি বা মেইন সূত্র কি? সেটা হচ্ছে সামেশন অফ, যে দুইটা তলের জন্যই এই সূত্র, সামেশন অফ এফ এক্স সমান 0। এক্ষেত্রে ডিফাইন করে দিতে হবে কোন দিকে আমি পজিটিভ ধরবো, যে কোনো একটা দিক, হয় এই দিক অথবা এই দিক। ওকে, মনে রাখবা দিক, ধরো আমি এদিকে একটা দিক দিয়ে রাখলাম। একটা সূত্র গেল স্ট্যাটিক্সের। স্ট্যাটিক্সের 2 নম্বর সূত্র হচ্ছে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। যে কোনো একটা দিক পজিটিভ, উপরের দিক বা নিচের দিক, এটা কোনো প্রবলেম না, যে কোনো একটা দিক ধরা যায়। এখন আমরা সমতলের জন্য স্ট্যাটিক্স পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তাইলে এরকম একটা চিত্র যেখানে হচ্ছে আমরা ধরে নিয়েছি যে টানের কারণে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে বা মাত্র চলতে শুরু করলো, মানে স্থিতিবিদ্যায় পড়ছে। ওকে, তাইলে হচ্ছে কি দাঁড়ালো? এটা এক্স অক্ষ বরাবর যদি আমরা চিন্তা করি, এখন এক্স অক্ষ বরাবরই বিবেচনা করতেছি। ওকে, সামেশন অফ এফ এক্স সমান 0, মানে যতই ফোর্স এখানে অ্যাপ্লাই হোক না কেন, আলটিমেটলি সে আর আগাচ্ছে না, তার রেজাল্টেন্ট কত? 0। স্ট্যাটিক্স সমতলের জন্য। ওকে, তাহলে স্ট্যাটিক্সে কি করতে হবে? সামেশন অফ এফ এক্স করতে হবে এক পাশে, আর আরেক পাশে দিয়ে দিতে হবে 0, যেহেতু স্ট্যাটিক্স ডান পাশে 0ই। ওকে, তুমি এদিকেও ধরতে পারো পজিটিভ, উল্টা দিকেও ধরতে পারো। এবার এক্স অক্ষ বরাবর যেই ফোর্সগুলো আছে সেইগুলো এখানে বসাইতে হবে। যার সাথে ডিরেকশন মিলবে সে পজিটিভ, যার সাথে ডিরেকশন মিলবে না সে হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে দেখো সামেশন অফ এফ এক্স, তাহলে এফ টান বল সেইটা ডিরেকশনের সাথে মিলে নাই, আমি টানছি এইদিকে, পজিটিভ ধরছি ওই দিকে, তাহলে এই টান বলটা ডিরেকশন এই দিকে, কিন্তু আমি এফ এক্স পজিটিভ ধরছি এই দিকে, এই কারণে এফ অফ টান নেগেটিভ, যেহেতু ডিরেকশন মিলে নাই। ওকে, এফ এস এর ডিরেকশন মিলে গেছে, ফ্রিকশন ফোর্সের ডিরেকশন, এই কারণে এটা প্লাস। সবসময় ফ্রিকশন ফোর্সের আগে নেগেটিভ চিহ্ন দিতে হবে এমন কোনো কথা নাই, যা আসে সিস্টেম ওয়াইজ। ওকে, তো এখন আমরা কিছুক্ষণ আগে ভাই পড়ছি ঘর্ষণ থেকে, এইটা এফ এস যেহেতু সমতল, এফ এস সমান কি লিখতে পারি? মাইনাস এফ অফ টান প্লাস মিউ এস এম জি ইকুয়াল টু 0, যদি কোনো অঙ্কে সরাসরি ফ্রিকশন ফোর্স দেয়া না থাকে। ওকে, তাহলে এই গেল হচ্ছে সমতলের জন্য সামেশন অফ মানে স্ট্যাটিক্স পড়া। তো এটা এরকম ওয়াই অক্ষ বরাবর হইলে ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করবা, একই কাজ। ওকে, তাহলে আমরা পড়লাম সমতল সারফেস মানে সমতলের জন্য স্থিতিবিদ্যার চিত্রটা কেমন হয় বা হিসাবটা কেমন হয়। এবার হচ্ছে ভাইয়া হেলানো তলের জন্য কেমন হয়। ওকে, তো হেলানো তলের জন্য ব্যাপারটা কেমন? ওকে, তাইলে একটা তলকে হেলাইতে হবে, এই যে একটা তলকে হেলানো করে দিলাম। ওকে, এবার এখানে একটা অবজেক্ট দিলাম। ওকে, এই অবজেক্টটাকে হচ্ছে একটু বড় করে আঁকি ভাইয়া। ওকে, এইবার হচ্ছে এটার ওজন কোন দিকে কাজ করতেছে? খাড়া নিচের দিকে, কাউকে বইল না। ওকে, তো এইদিকে একটা কম্পোনেন্টে ভাগ করলাম এই ওজনকে, এইদিকে একটা কম্পোনেন্টে ভাগ করলাম, এই যে এই বরাবর। ওকে, ওকে, এটা তোমরা জানো, এটা যদি থিটা হয়, মানে জানার কথা, এটা যদি থিটা হয় এটা থিটা, তাহলে এটা কি এম জি কস থিটা, কাউকে বইল না। এটা কত? এম জি সাইন থিটা। ওকে, এবার এর উল্টা দিকে, এই যেহেতু ওজনের কারণে নিচের দিকে গতিশীল হওয়ার বা পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে, তাহলে তার গতি মানে স্থিতি ঘর্ষণ বল কাজ করবে উল্টো দিকে, এফএস। আর তলের প্রতিক্রিয়া বল কোন দিকে? তলের লম্ব বরাবর বাইরের দিকে। ওকে, এইবার আমরা এই হেলানো তলের জন্য যদি স্ট্যাটিক্স অ্যাপ্লাই করতে চাই, প্রথম কথা হচ্ছে কোন এক্সিস বরাবর অ্যাপ্লাই করতে চাচ্ছি। ওয়াই এক্সিস বরাবর অ্যাপ্লাই করতে পারি বা এক্স এক্সিস বরাবর অ্যাপ্লাই করতে পারি। মানে এরকম থাকলে এক্স এক্সিস এই বরাবর, ওয়াই এক্সিস এই বরাবর, কিন্তু একটা তল যদি এরকম হয়, ইনক্লাইন্ড হয়ে গেছে, মানে এরকম, তখন এটা হচ্ছে এক্স এক্সিস,
এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ধরে নিলাম। ওকে, মানে দুইটাই ঘুরে গেল আর কি। ওকে, তো তাইলে আমরা আর এক্স এক্সিস ওয়াই অ্যাক্সিস না বলে তুমি দিক দিয়েও ডিফাইন করে দিতে পারো, মানে বা এফ এক্স লিখে এফ ওয়াই লিখে ডিফাইন করে দিতে পারো। কীরকম একটু খেয়াল করো। তো আমরা এই যে অ্যাক্সিসটা, মানে এই যে অ্যাক্সিসটা, এই বরাবর আমরা স্ট্যাটিক্স হিসাব করতে চাচ্ছি হেলানো তলের জন্য। তাহলে দেখো, তার মানে এই বরাবর যত ফোর্স কাজ করতেছে সে কিন্তু গতিশীল হচ্ছে না, গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে। তার মানে প্রথম কাজ বলো, দ্বিতীয় কাজ বলো, শুরুর দিকের কাজ ডান পাশে 0 দিয়ে দেয়া, মানে যাই হোক সে আর নড়বে না। আমরা বলছি সামেশন অফ এফ এক্স সমান 0। এটাকে আমরা এক্স এক্সিস ধরছি ভাইয়া, এবং এটাকে ধরছি আমরা ওয়াই এক্সিস। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. উদাহরণ দিতে চাচ্ছি তোমাদেরকে আমি এক্স এক্সিসের সাপেক্ষে করে। ওকে, এখন একটা কাজ হচ্ছে পজিটিভ ডিরেকশনটা বলে দেয়া। তো পজিটিভ ডিরেকশন কোনটা? তাহলে এখানে দুইটা ডিরেকশন, একটা হচ্ছে এই দিক, একটা হচ্ছে এই দিক। তোমার যেইটা খুশি তুমি সেটা পজিটিভ ধরো। ধরো তুমি নিচের দিকটা পজিটিভ ধরবা, তো নিচের দিকটা কি একদম প্যারালালি আঁকো, মানে এটা যেরকম সেরকমই আঁকো। এই যে এরকম হইলে পজিটিভ, কেমন? মানে এই যে এরকম হইলে পজিটিভ, এরকম হইলে পজিটিভ। তাহলে কিন্তু তুমি এফ এক্স দিচ্ছ, এফ ওয়াই দিচ্ছ, যাই দাও এফ প্রাইম, তোমার ইচ্ছা মতো, মানে এটা এফ এক্স এফ ওয়াই, তুমি এই এক্সিসকে যে নামে ডাকো আর কি। ওকে, কিন্তু চিহ্ন দিয়ে দিলাম। এই যে এই বরাবর পজিটিভ, মানে এই বরাবর যা ফোর্স মিলবে সব পজিটিভ, বাকি সব নেগেটিভ। ওকে ভাইয়া, এবার মান বসাও। তাহলে এটার সাথে কোনটা কোনটা মিলে? এম জি সাইন থিটা যেই ডিরেকশনে, আমার পজিটিভ ডিরেকশনে একই দিকে, তাহলে এটা হচ্ছে এম জি সাইন থিটা। ওকে, মাইনাস এফ এস। কেন? কারণ এফ এসের ডিরেকশন উপরের দিকে, কিন্তু আমি পজিটিভ ধরছি নিচের দিকে। নিচের দিকে মানে যেই দিকটা ধরছি ইনক্লাইন, সেই দিক বরাবর উল্টা দিকে এফ এস, তাহলে অবশ্যই মাইনাস এফ এস সমান 0। এবার ইনক্লায়েন্টের জন্য এফ এস বের করে রাখছিলাম ঘর্ষণের ক্ষেত্রে, ফৌজুরি দুষ্টামি করে আমাদের সাথে প্রশ্নে, মানে এফ এস সরাসরি দেয়া নাই, কিন্তু এম দেয়া আছে, জি দেয়া আছে। জি তো জানো, তাহলে হচ্ছে এটাকে ভেঙে লিখলে, তাহলে ওটা মনে রাখার চেষ্টা করো। এম জি সাইন থিটা মাইনাস এফ এসের জায়গায় কী ছিল? মিউ এস এম জি কস থিটা ইকুয়াল টু 0। এই হচ্ছে ভাইয়া কথা। এইটা হচ্ছে তোমার হেলানো তলের জন্য স্ট্যাটিক্সের হিসাব এক্স অক্ষ বরাবর। এখন এখানে যদি আরও ফোর্স আসতো তাহলে ওটা অ্যাড হইতো। মানে একটু খেয়াল করো, মানে মনে করো যে এই অবস্থায় তাকে, তার ওজন তো তাকে এদিকে টানতেছে, আরও একটা বল অ্যাড করা হইলো, ধরো F1 একটা বল অ্যাড করা হয়েছে, তারপরও সে গতিশীল হচ্ছে না, গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে, মানে স্ট্যাটিক্সেই আছে। তাহলে এই F1টা কী হবে? এখানে অ্যাড হয়ে যাবে। কিভাবে? রেজাল্ট 0, যেহেতু গতিশীল হচ্ছে না। F1টাকে কোথায় ফেলবা? এই ফোর্স অ্যানালাইসিসে ঢুকে যাবে। এখন বলো ভাইয়া, F1-এর আগে আরও অ্যাড করুক 2টা 3টা 4টা 5টা, খেয়াল করো F1-এর আগে চিহ্নটা কী হবে? F1-এর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। আমি নিচের দিকে কী ধরছি? নিচের দিকে মানে এই যে এই দিকে, ওইদিকে আমি প্লাস ধরছি, তাহলে F1 প্লাস হয়ে ঢুকে যাবে এটার সাথে। তাহলে F1 প্লাস হয়ে এটার সাথে ঢুকে যাবে। এই একটা থাকুক, 2টা থাকুক, ইংল্যান্ড যাই থাকুক, এই বরাবর যত ফোর্স থাকবে সবগুলোকে হিসাবে নিয়ে আসতে হবে। ইভেন ইনক্লাইন কোনো ফোর্স থাকলে তাকে কম্পোনেন্টে ভাগ করে এই বরাবর হিসাবে নিয়ে আসতে হবে। মানে এই বরাবর যা ফোর্স থাকে সবগুলা ফোর্সে হিসাবে নিয়ে আসতে হবে, সামেশন অফ এফ এক্স হিসাবে। কিন্তু খেয়াল রাখতে হবে ডান পাশে 0 হবে, কারণ এটা স্ট্যাটিক্স। এই হচ্ছে স্ট্যাটিক্সের মেইন ইস্যু। তাহলে আমরা দেখলাম সমতল এবং হেলানো সারফেসের জন্য, সমতলের জন্য এবং হেলানো তলের জন্য স্ট্যাটিক্সের হিসাবটা কেমন হয়। এখন হচ্ছে ভাইয়া ডিনামিক্সের জন্য হইলে কেমন হয়, এই দুটা জিনিসই আবার, সমতল এবং হেলানো। একটু খেয়াল করো। ওকে, এখন এটা সমতল ফার্স্টে ধরলাম, ধরো সমতল ডিনামিক্স, তাহলে কীরকম? এরকম, এই যে এরকম। ওকে, এটা একটা বস্তু, এবার এটাকে এসো টানলাম, ওকে টানতেছি, এফ অফ টান বল, টানলাম। এবার ধরলাম টানতেছি এবং সেই দিকে আসতেই আছে, তার মানে আরেকটা রেজাল্টেন্ট ওইদিকে এম এ। ওকে, মানে টানতেছি, সে চলে আসতেছে, তাহলে তার গতির বিপরীতে কি হবে? গতি ঘর্ষণ বল কাজ করবে, সেটা হচ্ছে কি? এফ কে।
ওকে, তার ওজন কোন দিকে ভাইয়া? নিচের দিকে, mg। তলের প্রতিক্রিয়া বল কোন দিকে ভাই? উপরের দিকে, আর কেউ বলল না। এবার আমি যদি তাকে মেকানিক্সে ঢুকাই, মানে তোমার মেইন সূত্রে ঢুকাই আর কি, মানে ডিনামিক্সে ফেলতে চাই, তাহলে ডিনামিক্সের সূত্রগুলো কি? স্ট্যাটিক্সে কি পড়লাম ভাইয়া? সামেশন অফ fx সমান 0, সামেশন অফ fy সমান 0 মনে করে ডিরেকশনটা দিয়ে দিতে হবে। এবার ডিনামিক্সের সূত্রগুলো কি? সামেশন অফ fx ইকুয়াল টু মে, সামেশন অফ fy সমান মে বা ma। সেটা হচ্ছে কি, এইখানেও ডিরেকশনটা দিয়ে দিতে হবে। ধরো এই দিকটা পজিটিভ, ধরো এই দিকটা পজিটিভ, বা আমি উল্টা দিকে পজিটিভ ধরো, তোমার ইচ্ছা। কিন্তু ডান পাশে 0 হবে না, এখন আর কি হবে? ma হবে। ডান পাশে 0 হবে না, কি হবে? ma হবে। কখন? যদি ডিনামিক্সে পড়ে, যদি গতিশীল কন্ডিশন হয়। তাহলে স্ট্যাটিক্সে কি হইলো? ডান পাশে 0। ডিনামিক্সে কি হইলো? ডান পাশে ma। আর দুই ক্ষেত্রেই বাম পাশে কি? সামেশন অফ fx বা সামেশন অফ fy, এবং কোন দিকে পজিটিভ সেটা মেনশন করে দিতে হবে। এই ভাইয়া, আচ্ছা এখন হচ্ছে আমরা যদি এটার জন্য ডিনামিক্স হিসাব করি, সে তো রানিং। ওকে, খেয়াল করো ভাইয়া, সামেশন অফ fx ইকুয়াল টু ma, আমি ডান পাশটা পজিটিভ ধরলাম। এবার ভাই এসো মান বসাই, তাহলে হচ্ছে কি কোনটা মিলে দেখো তো, কোনটা মিলে না। টান বল মিলে ডিরেকশন, টান বলের ডিরেকশন এই পাশে, আমি উল্টা দিকে প্লাস ধরছি, অবশ্যই মিলে না। তাহলে হচ্ছে এফ অফ টান বল মাইনাস তার আগে এম এ, তো ওই পাশে ভিন্ন জিনিস, মানে রেজাল্টেন্ট তো ডান পাশে রাখতে হবে। ওকে, তো আর কি আছে ভাইয়া? এম এ যেহেতু রেজাল্টেন্ট তো আর এই পাশে সামেশন অফ এফএক্সে আসবে না, রেজাল্টেন্ট তো সমানের ওই পাশে, খেয়াল করো, ভুল করা যাবে না। রেজাল্টেন্ট এম এটা এফএক্স সামেশন অফ এফএক্স হিসাব করা যাবে না, সেটা ডান পাশে বসাইতে হবে। এটাই ডিনামিক্সের সূত্র। ওকে, তো আর কি আছে এম এ ছাড়া? এফ তো বসাইলাম, এফ কে আছে, এফ কে কোন দিকে? পজিটিভ দিকে, এফ কে বসাইলাম। এবারে এম এ বসানোর পালা। এখন এম এ ডান পাশেই থাকার কথা, থাকলো, এম এর আগে প্লাস বসবে না মাইনাস বসবে? দেখো এম এ কোন দিকে? এম এ হচ্ছে এই দিকে, আমি যেদিকে প্লাস ধরছি তার উল্টা দিকে। দেখো আমি প্লাস ধরছি ডানে, আর এম এর চিহ্ন হচ্ছে বামে, মানে এক্স অক্ষের নেগেটিভ সাইডের দিকে। তো এই ডিরেকশনের সাথে এম এর ডিরেকশন মিলে নাই, এই কারণে এম এর আগে ভাইয়া নেগেটিভ দিতে হবে। যদি মিলতো তাহলে হচ্ছে এম এর আগে পজিটিভ বসতো। ক্লিয়ার? তাহলে কি করলাম? ডিনামিক্সের ক্ষেত্রে, সমতলের ক্ষেত্রে ডিনামিক্স অ্যাপ্লাই করতেছি। সূত্র কি? সামেশন অফ এফ এক্স সমান এম এ। ডান পাশে পজিটিভ ধরছি বা এইদিকে পজিটিভ ধরছি, যা মিলবে না তার উল্টা, মানে তারটা নেগেটিভ হবে। ওকে, তো মাথায় রাখতে হবে এম এটাকে ডান পাশে বসাইতে হবে, এম এর হিসাব ডান পাশে হবে, বাকি ফোর্সগুলো বাম পাশে বসবে। তাহলে এফ অফ টান বল ডিরেকশন মিলে নাই, নেগেটিভ। এফ অফ কে ডিরেকশন মিলে গেছে, পজিটিভ। এম এটাকে ডানে বসাই দিলাম, এরপর দেখলাম এম এর ডিরেকশন কোন দিকে? দেখলাম এইদিকে, কিন্তু আমি পজিটিভ ধরছি ওই দিকে, উল্টা হয়ে গেছে, এই কারণে এম এর আগে মাইনাস। এখন যদি এইদিকে, মানে এইদিকে তো আমি টানতেছি, ওকে, তো এইদিকে যদি আরও ফোর্স অ্যাপ্লাই হয়, যে কোনো ফোর্স অ্যাপ্লাই হইতে পারে, যে এদিকে ধরো F2 মানেরও, যেদিকে টানতেছি তার যেদিকে আগাচ্ছে তার বিপরীতে ধরো F2 মানেরও একটা বল আছে, বা F1 মানের একটা বল আছে, F1 মানের বল সাপোজ, মানে যেদিকে বস্তুটা আমি যেদিকে টানতেছি ওইদিকে আগাচ্ছে ঠিকই, বাট এফ মানে এইটার টানের উল্টা দিকে F1 মানেরও একটা বল কাজ করতেছে, এটাকেও এখানে ঢুকাও। তাহলে F1 এর আগে কি চিহ্ন হবে একটু খেয়াল করে বলো তো ভাইয়া? F1 এর চিহ্ন কি এটার সাথে মিলছে কি মিলে নাই? রাইট, মিলে গেছে। তাহলে F1 এর আগে কি হবে? প্লাস হবে, মানে F1 এর আগে প্লাস, F1 অ্যাড হয়ে গেল। এরকম যতগুলো থাকুক, ইনক্লাইন থাকুক, অ্যাড করে দিবা। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. ইনক্লাইন থাকলে উপাংশ করে ওই বরাবর যে দিক ডিরেকশন মিললে প্লাস, ডিরেকশন না মিললে মাইনাস। ওকে, তাইলে হচ্ছে মানে আমি যদি এটা তো একটু লিখলাম, ওকে, আর একটু যদি বলতে যাই, মানে হচ্ছে ধরো এফকে তো এদিকে আসেই ভাইয়া, এফকে মানে ধরো কোনো অঙ্কে একটু দুষ্টামি করছে, মানে টানছে তো টানছে, ইনক্লাইন্টলি টানছে, F1 এটা দিচ্ছে হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এখন তুমি কি করবা? এটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করতে হবে, একটা হচ্ছে এই দিক বরাবর F1 cos 30, আর একটা হচ্ছে এই দিক বরাবর F1 sin 30। ওকে,
এখন তোমাকে কি করতে হবে, এইটাকেও হিসাবে আনতে হবে। তো এটা ডিরেকশনের সাথে মিলে গেছে, ওকে। তাহলে কত, F1 cos 30 সুন্দর মতো এটার সাথে অ্যাড হয়ে যাবে, এটার সাথে আস্তে করে অ্যাড হয়ে যাবে, বাস। এবার কথা হচ্ছে এই Fকে মানে যা আছে সব বসায় দিবা, যা আছে সব বসায় দিবা, ওকে। এবার ইনক্লাইন নিয়ে বললাম আর কি তোমাদেরকে, যদি ইনক্লাইন থাকে আর কি, যদি ইনক্লাইন কোনো জায়গায় থাকে। এবার Fকে যদি এই ধরনের ক্ষেত্র, Fকে তোমাদেরকে বলছি ইনক্লাইন সমতলের ক্ষেত্রে Fকে কি হয়, Fকে যেটা হয় সেটা হচ্ছে মিউকে এমজি, Fকে হচ্ছে মিউকে এমজি, যদি না y অক্ষ বরাবর আর কিছু থাকে, ওকে। তাহলে হচ্ছে এইটা Fকে জায়গায় সরাসরি বসাই দিবা আর কি, যদি ওই বরাবর আর কিছু মানে আর কিছু না থাকে, মানে হচ্ছে তোমার যদি আর কিছু থাকে তাহলে তো প্রবলেম হয়ে যাবে। প্রবলেম হয়ে যাবে কীরকম, মানে একটু আগে যেটা ছিল যে এই দিক বরাবর ছিল, ধরো Fকে এই দিক বরাবর হচ্ছে তোমার, আমি একটা টান বল দিছিলাম, তো ইনক্লাইন্ট একটা ফোর্স দেওয়ার কারণে এদিকে F1 দেওয়ার কারণে এদিকে তো এমজি ছিল, এদিকে হচ্ছে ধরো 30 ডিগ্রি, তো এটার একটা ভ্যালু এদিকে অ্যাড হয়েছে F1 cos 30, ওকে। এবার হচ্ছে ভাইয়া ডিনামিক্স। তো ডিনামিক্সের মেইন সূত্র কি, ডিনামিক্সের মেইন সূত্র হচ্ছে সামেশন অফ Fx সমান ম্যা এবং সামেশন অফ Fy সমান তাও হচ্ছে ম্যা, কিন্তু আমাকে খেয়াল করতে হবে ডিরেকশনটা আমাকে বলে দিতে হবে যে কোন ডিরেকশনটা পজিটিভ। তাহলে স্ট্যাটিক্সে ডান পাশে 0 আর ডিনামিক্সে ডান পাশে MA, এই হচ্ছে পার্থক্য, একই জিনিস, ওকে। শুধু ডান পাশে 0 এবং ডান পাশে MA। তাহলে হচ্ছে আমরা ডিনামিক্সের ক্ষেত্রে বোঝার চেষ্টা করি সমতল, ওকে, আসছে সমতল, ওকে। তো কীরকম, ধরো এটা একটা বস্তু, ওকে। এবার এটাকে আমরা টানবো, ওকে, একটা বস্তু আছে, এটাকে এবার ধরো টানাটানি শুরু করলাম, এই যে টান দিলাম, হচ্ছে F অফ টান বল, ওকে। এবার আমরা জানি এদিকে যেহেতু টানতেছি তার গতির বিপরীতে Fকে কাজ করবে, কাইনেটিক ফ্রিকশন ফোর্স কাজ করবে, ওকে। এবার ওজন কাজ করবে কোন দিকে ভাইয়া, খাড়া নিচের দিকে, প্রতিক্রিয়া বল হচ্ছে তলের প্রতিক্রিয়া বল হচ্ছে উপরের দিকে। তাহলে আমরা এখানে ডিনামিক্স যদি খাটাইতে চাই x অক্ষ বরাবর, মানে মনে করো তাহলে কি, তো যেহেতু ডিনামিক্স ধরো সে আগাচ্ছে কোন দিকে, ধরো যেদিকে টানতেছি ওই দিকেই সে আগাচ্ছে, MA বলে। এই হচ্ছে একটা বস্তুকে টানতেছি এবং সে আমার দিকে আগাচ্ছে, এই তার চিত্র। তাহলে ডিনামিক্স দেখো সামেশন অফ Fx সমান ম্যা বসাই দিলাম, তো যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরতে হবে ভাইয়া, ধরো এই ডিরেকশনটা হচ্ছে আমার পজিটিভ ডিরেকশন, ওকে। লিখলাম এই ডিরেকশনটা পজিটিভ, যা যা মিলবে ওইগুলো প্লাস হবে, যা মিলবে না ওইগুলো মাইনাস। দেখো এখানে টান বলটা ডিরেকশনের সাথে উল্টা দিকে মিলে না, টান বলের ডিরেকশন আর পজিটিভ ডিরেকশন মিলে না, তাহলে F অফ টান বল একটু খেয়াল করো ভাইয়া, ওকে। MA এই পাশে হিসাব করা যাবে না, MA তো ডান পাশে, Fকে ডিরেকশনের সাথে মিলে গেছে, প্লাস Fকে ইকুয়াল টু MA। দেখো MA এর ডিরেকশন, MAটা বসাইলাম, তারপর ডিরেকশন চিন্তা করো, MA হচ্ছে এই দিকে, পজিটিভ ডিরেকশন ওই দিকে, তাহলে MA এর আগে কি মাইনাস, বুঝলো, যা যা মিললো তা তা প্লাস, যা যা মিলে নাই তা তা মাইনাস, কিন্তু ডান পাশে হচ্ছে MA কে রাখতে হবে। এরপরে MA এর ডিরেকশনটা যদি মিলে তাহলে প্লাস, যদি না মিলে তাহলে মাইনাস, ওকে। এখন আরও যদি থাকতো, মানে মনে করো যে এইদিকে আরও একটা ফোর্স দিয়ে দিছে, সাপোজ F1 দিয়ে দিল, তো বাড়তি তো এবার F1টা অ্যাড করে নাও তুমি, F1টা কোন দিকে অ্যাড হবে, সামেশন অফ Fx এর দিকে, পজিটিভ ডিরেকশনের সাথে মিলে গেছে ভাইয়া, এর জন্য F1 এর আগে কি পজিটিভ, বাস এই। আর এখানে Fকে এর জায়গায় তুমি যদি ফ্রিকশন ফোর্স সরাসরি দেওয়া না থাকে, ভাইয়া কি বলছিলাম এই ধরনের সিচুয়েশনে সমতলের জন্য Fকে সমান মিউকে ইন্টু আর বা হচ্ছে মিউকে ইন্টু এমজি, এটাও একটু মনে রাখবা। তাইলে Fকে জায়গায় মান বসাইলে কি দাঁড়ায়, এই ধরনের চিত্রের জন্য ডিনামিক্সে F1 মাইনাস F অফ টান বল প্লাস মিউকে এমজি মাইনাস MA, যে অঙ্কে যেমন আসে, এটা হচ্ছে সমতলের ক্ষেত্রে ডিনামিক্স অ্যাপ্লাই করলাম, এই। এবার দেখো হেলানো তল, ইনশাল্লাহ আল্লাহর রহমতে
আমরা ম্যাথ করতে গেলে তাইলে সুবিধা পাবো। ওকে, হেলানো তল, হেলানো তল। তাহলে দেখো হেলানো তলের জন্য কেমন, ওকে এরকম আছে, এটা একটা অবজেক্ট। ওকে, এইদিকে কাজ করতেছে mg, তাহলে এটা যদি থিটা হয় ভাইয়া, দুইটা কম্পোনেন্ট কাউকে বইলো না, mg cos থিটা থিটা, ওকে mg sin থিটা। এবার এই দিক বরাবর ধরে নিলাম সে ওজনের কারণে পড়ে যাচ্ছে নিচের দিকে, এম এ পড়তেছে সে, তাহলে গতির বিপরীতে এফ কে কাজ করবে, আর এমজির বিপরীতে হচ্ছে প্রতিক্রিয়া বল আর। এই পড়তেছে সে, যেহেতু পড়তেছে ডিনামিক্স। এবার তাহলে কি হবে, ওই দেখো সামেশন অফ এফ সমান মে, এটাকে আমি ধরো এক্স অক্ষ ধরলাম, সাপোজ এক্স অক্ষ ধরলাম, ডিরেকশন পজিটিভ কোনটা তোমার ইচ্ছা, তুমি ধরো এই ডিরেকশনটাকে পজিটিভ ধরবা, মানে এই ডিরেকশনটাকে, মানে এই যে এই ডিরেকশনটাকে পজিটিভ ধরবা, তাহলে এই ডিরেকশনে যা যা মিলবে পজিটিভ, যা উল্টা দিকে থাকবে সব নেগেটিভ, মিলায়া 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 বসাও। তাহলে ভাই দেখো এমজি সাইন থিটা ডিরেকশনের সাথে মিলে ওইটা পজিটিভ, এমজি সাইন থিটা। এম এটার রাখার দরকার নাই, কারণ এম এ হচ্ছে কোন পাশে, সমীকরণের ডান পাশে। ওকে, ভুল করা যাবে না। ওকে, ওটা থাকতে, ওটা চিহ্ন বাদ দাও। এফ কে মানে এই মুহূর্তে বাদ দাও, এফ কে কোন দিকে, উপরের দিকে, এখানে চিহ্নের সাথে কোন দিকে, উল্টা, তাহলে মাইনাস এফ কে গেল গা, আর তো কিছু নাই। এবার এম এটাকে কাছে নিয়ে আসলাম। ওকে, এম এর ডিরেকশন কোন দিকে দেখো তো, এখানে নিচের দিকে, আমি প্লাস ধরছি কোন দিকে, নিচের দিকে, মানে এই যে মিলাও, দেখছো, এই জন্য এম এর আগে প্লাস। ওকে, এবার যদি আরেকটা ফোর্স থাকতো, মানে এইদিকে ধরো আরও একটা ফোর্স ছিল F1, এটা অ্যাড করে নাও যদি থাকে আর কি, ইন কেস, তাহলে F1 এর ডিরেকশন কি মিলে না, দেখো F1 উপরের দিকে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. আমি নিচের দিকে পজিটিভ ধরছি, তাহলে F1 এর আগে ভাইয়া কি মাইনাস, আর এমজির আগে তো প্লাসই ছিল। ওকে, এখন যদি ফ্রিকশন ফোর্স সরাসরি দেওয়া না থাকে দুষ্টামি করে, তাহলে হেলানো তলের জন্য কি ছিল, এফ কে সমান মিউ কে ইন্টু এমজি কস থিটা। ওকে, বসায় দাও, তাহলে মাইনাস F1 প্লাস এমজি সাইন থিটা মাইনাস এফ কে জায়গায় হচ্ছে মিউ কে এমজি কস থিটা, কাউকে বইল না, কেমন, ইকুয়াল টু এমজি। এই হচ্ছে ভাইয়া ডিনামিক্সের জন্য হেলানো তলের অবস্থা, বা হেলানো তলের ক্ষেত্রে ডিনামিক্সের অবস্থা। তাহলে ভাইয়া যদি আমরা সামারি করে একটু বলি, সামেশন স্ট্যাটিক্সে দুইটা সূত্র দেখলাম, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। কাহিনী হচ্ছে কোন দিকটা পজিটিভ বলে দিতে হবে, যে কোনো দিক, উপরে বা নিচে। আর ডিনামিক্সে যেটা পাইলাম ভাইয়া, সামেশন অফ এফ এক্স সমান ম্যা, সামেশন অফ এম ওয়াই সমান এফ ওয়াই সমান ম্যা, যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ হিসেবে দিয়ে দিতে হবে, যে কোনো ডিরেকশন। এরপর বসানোর সময় যে ডিরেকশনটা পজিটিভ আসে, মিললে ওই ডিরেকশনটা ওইটার আগে পজিটিভ, আর কোনোটা না মিললে ওইটার আগে কি নেগেটিভ। আর কোনো ফোর্স যদি দুষ্টামি করে প্রশ্নে ইনক্লায়েন্ট অবস্থায় দিয়ে দেওয়া হয়, তাই বা মানে মজা করে বললাম, মানে হচ্ছে কোনো একটু পেঁচায় যদি ইনক্লায়েন্ট অবস্থায় দিয়ে দেয়, তুমি তাকে এক্স এবং ওয়াই বরাবর কম্পোনেন্টে ভাগ করবা, কম্পোনেন্টে ভাগ করে ওই যদি তার কম্পোনেন্টটা ওই বরাবর মিলে ডিরেকশনে, পজিটিভ ডিরেকশনের সাথে, তাহলে পজিটিভ, আর যদি না মিলে নেগেটিভ। বলবিদ্যার একটা এক্সাম্পল, ভাই প্রশ্নটা পড়ি আগে। ওকে, 10 কেজি ভরের একটি আয়তাকার বাক্সকে টেবিলের উপর রেখে অনুভূমিক দিকে 1 নিউটন বল প্রয়োগ করলে বাক্সটি চলতে শুরু করবে। স্থিতিঘর্ষণ বল ও স্থিতিঘর্ষণ সহগ কত? অতঃপর 4 নিউটন বল প্রয়োগ করে বস্তুটিকে নির্দিষ্ট দ্রুতিতে গতিশীল রাখা গেলে গতিঘর্ষণ সহগ কত? এখানে প্রশ্নগুলো কি কি চাইছে, একটা হচ্ছে স্থিতিঘর্ষণ বল ও স্থিতিঘর্ষণ সহগ, কাউকে বললো না, আর একটা হচ্ছে গতিঘর্ষণ সহগ। ওকে, তো এখানে একটা ইম্পর্টেন্ট টার্মস হচ্ছে চলতে শুরু করে। খেয়াল করো, চলতে শুরু করলো, চলার উপক্রম হয়, এইরকম কথা যদি বলে তাহলে আমরা জানি সেটা স্থিতিবিদ্যায় পড়ে, তোমরাও জানার কথা আর কি। আর গতিবিদ্যা হচ্ছে চলতেছে, এরকম যদি হয় তাহলে চলার উপক্রম হয়, চলতে শুরু করলো, যদি চলা শুরু করছে এটা কিন্তু স্থিতিবিদ্যা, চলার উপক্রম হয়, চলতে শুরু করলো, এগুলো সব স্থিতিবিদ্যার হচ্ছে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে ফিগারটা কেমন হয়। ওকে, এসো আঁকি।
এরকম। তো এটাকে টানা হচ্ছে এইভাবে, তোমরা ইচ্ছা করলে মাঝখান থেকে টানতে পারো, সেক্ষেত্রে মাঝখান বরাবর ঘর্ষণ বল দিতে হবে, একই লাইনে রাখবা আর কি, টান বল আর ঘর্ষণ বল। এটা হচ্ছে 8 নিউটন। তাহলে এটার বিপরীতে কি কাজ করে? ঘর্ষণ বল, স্থির ঘর্ষণ বল। আর নিচের দিকে ওজন কাজ করতেছে mg, তলের প্রতিক্রিয়া বল ভাইয়া উপরের দিকে আর। ওকে, তাহলে এবার বলছে স্থিতি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ সহগ। ওকে, এবার এখানে স্ট্যাটিক্স মেরে দাও। কিরকম? আমরা কি জানছি ভাইয়া? সামেশন অফ fx ইকুয়াল টু 0, যেহেতু স্ট্যাটিক যে কোনো একদিককে পজিটিভ ধরে নাও। ওকে, এবার এই জিনিসটা এখানে বসায় দাও, যে এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করে নাও। তাহলে কত? আমরা পজিটিভ ধরছি এই পাশে, কেমন? এই পাশে পজিটিভ ধরছি, এই পাশে কোন এই দিকে ডিরেকশন কার কার আছে? এফএস এই দিকে, আমার ডিরেকশনের সাথে মিলে গেছে এফএস এর ডিরেকশন, এফএস এর আগে প্লাস মাইনাস 8 নিউটন, এটা ভাই মিলে নাই, ডিরেকশন উল্টা দিকে, আমি যেদিকে প্লাস দিচ্ছি 8 নিউটন তার উল্টা দিকে, কাউকে না বলে -8 নিউটন ইকুয়াল টু কত? 0। তাহলে এফএস ইকুয়াল টু কত? কাউকে বলা যাবে না, 8 নিউটন ভাই দিছি। তাহলে একটা আনসার হচ্ছে এফএস ইকুয়াল টু 8 নিউটন। এবার মিউএস কি? মিউএস তো তোমরা দেখছো ভাইয়া বেসিক করার সময়, মিউএস সমান কি? এফএস বাই আর। ওকে, এই সমান বসাই। এফএস এর ভ্যালু কত ভাইয়া? কারো বললো না, এফএস এর ভ্যালু আমরা বের করছি 8 নিউটন। ওকে, এবার আর এর ভ্যালু কত? আর দেয়া নাই, আর দুষ্টামি করছে, কেমন? তো আর মানে সরাসরি দেয়া নাই আর কি, দুষ্টামি করছে। তো দুষ্টামি করলে কি? দুষ্টামিটাও একটু বেসিক দিয়ে বের করার চেষ্টা করি আমরা। আর ইকুয়াল টু এমজি, তোমরা কনসেপ্টে দেখছো তাই না? আর ইকুয়াল টু এমজি, এরকম প্লেন সারফেসের জন্য আর ইকুয়াল টু এমজি আছে। ওকে, তো তারপরে হচ্ছে আমরা একটু দেখি এটা কিভাবে বের করা যায়। তো দেখো, আমরা যদি ধরো আর ইকুয়াল টু এমজি, আমরা একটু একটু হিসাব করে বের করতে চাচ্ছি, সরাসরি আর জায়গায় এমজি, প্লেন সারফেসের জন্য আর ইকুয়াল টু এমজি, যদি না ওয়াই অক্ষ বরাবর আর কোনো বল থাকে, মানে এরকম ফিগার থাকলে, ওয়াই অক্ষ বরাবর যদি ওজন আর প্রতিক্রিয়া বল ছাড়া আর কোনো বল না থাকলে, তাহলে আর ইকুয়াল টু এমজি, তোমরা দেখতেছো এটা ওয়াই বরাবর ব্যালেন্স। তারপরে একটু বুঝে বের করার চেষ্টা করি। তাহলে ওয়াই অক্ষ বরাবর স্ট্যাটিক্স অ্যাপ্লাই করো, যেহেতু ওয়াই বরাবর বস্তুটার কোনো গতি নেই, একটু বুঝো যাতে একাধিক বল থাকলে ঝামেলা না হয়। ওকে, এরকম। তো সামেশন অফ এফ ওয়াই সমান 0, উপরের দিকটা পজিটিভ ধরলাম। ওকে, আমাদের ইচ্ছা। এবার উপরের দিকে কে আছে? আর, আর এর আগে প্লাস, এমজি কোন দিকে? নিচের দিকে, এর জন্য এমজি আগে মাইনাস। দেখো কাউকে বললো না, আর ইকুয়াল টু এমজি। একবার বুঝো, বাকি সময় মুখস্থ মেরে দাও। ওকে ভাইয়া, দেখো এই আর এর জায়গায় কি? এম ইন্টু জি। তো এই 8, এম এর ভ্যালু কত ভাইয়া? 10 কেজি, 10 ইন্টু 9.8। তাহলে ভাইয়া এসো ভাগ করি, এসো গুণ করি, করে মান বসালে 0.082। এটা হচ্ছে এইটা, আবার এটা এখানে। আচ্ছা, এইটা হচ্ছে অ্যান্সার 0.082। এটা হচ্ছে কিসের মান? স্থিতি ঘর্ষণ সহগের মান। এইটুক শেষ। তাহলে এটাও পাইলাম যে এফএস স্থিতি ঘর্ষণ বল 8 নিউটন, আর হচ্ছে মিউএস স্থিতি ঘর্ষণ সহগ 0.082। এই গল্প এইটুকু শেষ। এবার বাকি অংশ বলছে, অতঃপর 4 নিউটন বল প্রয়োগ করে বস্তুটিকে নির্দিষ্ট দ্রুতিতে গতিশীল রাখা গেলে গতি ঘর্ষণ সহগ হবে। একটু মনোযোগ দিতে হবে, এটা একটা রোমান্টিক পার্ট। তো কেন রোমান্টিক? এখানে যদিও জিনিসটা গতি ঘর্ষণে পড়ছে, কিন্তু এটা ডান পাশে 0 হবে। মানে ভাই এগুলা কি বলতেছেন মনে পড়ে? এফ সমান এম এ, এটা হচ্ছে গতির জন্য, হ্যাঁ ডিনামিক্সের জন্য বেসিকের সময় যখন বলা হয়েছিল গতির জন্য, এরকম মানে গতিবিদ্যার জন্য সূত্র এরকম, এফ এক্স ইকুয়াল টু এম এ অথবা এফ ওয়াই ইকুয়াল টু এম এ সামেশন। ওকে, তো এখন দেখো এখানে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট হচ্ছে কি? এটা খেয়াল করতে হবে এই ধরনের জন্য। নির্দিষ্ট গতিতে গতিশীল রাখা যায়, এই কথা যদি বলা হয়, গতিশীল রাখার কথা বলছে, অবশ্যই সেটা ডিনামিক্সে পড়ছে। ওকে, কিন্তু যেহেতু বলছে নির্দিষ্ট দ্রুতিতে গতিশীল রাখা যায়, মানে ভ্যালোসিটি কনস্ট্যান্ট, তোমরা কি জানো ভ্যালোসিটি কনস্ট্যান্ট যদি থাকে v মাইনাস v বাই টি, তখন অ্যাক্সিলারেশন 0 হয়ে যায়। তার মানে এটা ডিনামিক্সের সূত্র, মানে এখানে ঘর্ষণ সহগ ইউজ হবে মিউকে, কিন্তু ডান পাশে 0 হবে এম এর জায়গায়, কারণ তার ত্বরণ শূন্য। তোমরা এভাবে চিন্তা করতে পারো যে এভাবে হয়েছে তো, কিন্তু এ শূন্য কেন? খেয়াল রাখবা, নির্দিষ্ট দ্রুতিতে এই কথা যদি বলে, ডিনামিক্সের অঙ্ক হলেও ডান পাশে 0, মুখস্থ করে ফেলো, মুখস্থ না ঠিক বুঝার চেষ্টা করো। ডিনামিক্সের অঙ্ক হলেও যদি নির্দিষ্ট দ্রুতির কথা বলে এবং বোঝা যায় ত্বরণ শূন্য হবে, তাহলে ডান পাশে এম এ না হয়ে 0 হবে। কিন্তু ঘর্ষণ সহগ ঠিকই মিউকে, এবং ঘর্ষণ বল ঠিকই আসছে, কিন্তু ডান পাশে 0, কারণ নির্দিষ্ট দ্রুতির কথা বলছে, ত্বরণ শূন্য বলে।
খেয়াল করতে হবে। ঠিক আছে, Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. স্পেশাল কেস, তাহলে এটা কি হয়ে যাবে 0, কাউকে বলুন না 0। ওকে, তাহলে এখানে কি কি বসাবো আমরা হচ্ছে এগুলো কি হয়ে যাবে তখন, এখন হচ্ছে আমরা আর 8 নিউটন তো না 4 নিউটন বল প্রয়োগ করে নির্দিষ্ট দ্রুতিতে গতিশীল রাখা গেলে, তাহলে হচ্ছে সে তো চলা শুরু করছে, এখন হচ্ছে এদিকে 4 নিউটন বলের কথা বলছে, এদিকে তাহলে এফ কে কাজ করবে। ওকে, এখন আর মানে এফ এস না এফ কে। ওকে, এরপর হচ্ছে কত সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0। তাইলে হচ্ছে তোমার এটা হিসাব করলে দেখো এই দিকটা পজিটিভ ধরলাম, এটা এম এ হওয়ার কথা ছিল, আবার বলতেছি, কিন্তু নির্দিষ্ট দ্রুতি বলে এটা 0, ধরন 0, তাই এখানে 0। আচ্ছা, তাহলে এইদিকে কত মিলাও, মিলে কার সাথে, এফ কে এর সাথে ডিরেকশন মিলে, 4 নিউটনের সাথে ডিরেকশন মিলে না, 4 নিউটন। ওকে, 4, আচ্ছা 4 দিলাম ইকুয়াল টু কত 0, তাহলে এফ কে ইকুয়াল টু 4, এফ কে ইকুয়াল টু 4। এবার আমরা যদি হিসাব করতে যাই ভাইয়া যে আমাকে গতি ঘর্ষণ সহগ বের করতে বলছে, তাহলে দেখো তো গতি ঘর্ষণ সহগ এক্ষেত্রে কি করছি, এফ কে সমান মিউ কে ইন্টু আর, ডিরেক্ট যদি লিখি মিউ কে থেকে আসছে আর কি, যে মিউ কে সমান এফ কে বাই আর, এফ কে বাই আর। তাহলে এফ কে সমান মিউ কে, এখন ভ্যালু বসাও এখানের মধ্যে, এফ কে এর ভ্যালু কত, এফ কে এর ভ্যালু বসালাম 4, আর আর সমান এম জি বের করে নিচ্ছি সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 করে, সেম জিনিস এম ইন্টু জি, তাহলে হচ্ছে এটা 4, এটা হচ্ছে কত 10, এটা হচ্ছে 9.8, তাহলে এসব গুণ করি এসব ভাগ করি 0.041। ওকে, এই হচ্ছে তোমার গতি ঘর্ষণ সহগ, তাহলে বের হয়ে গেল। তাহলে খেয়াল করতে হবে কি, তাহলে এটা একটা আনসার 0.041, এটা একটা আনসার, তারপর 0.082 নিউএস বের করছিলাম, ওইটা একটা আনসার, এফ এস সমান 4 নিউটন 8 নিউটন বের করছিলাম, ওইটা একটা আনসার। ওকে, এবার কথা হচ্ছে তাহলে কি খেয়াল করতে হবে, পুরোটাই তো খেয়াল করতে হবে। আর একটা স্পেশাল পার্ট হচ্ছে গতিবিদ্যার অঙ্ক হলেও যদি নির্দিষ্ট দ্রুতির কথা বলে সেক্ষেত্রে ডান পাশে 0, যদিও বা ফোর্স গুলো হচ্ছে ঘর্ষণ বল হচ্ছে এফ কে এবং ঘর্ষণ সহগ হচ্ছে মিউ কে, কিন্তু ডান পাশে 0, এম এ হবে না, এম এ হওয়ার কথা ছিল, নির্দিষ্ট দ্রুতির কারণে এটা 0। অনেকবার বলছি, বলবিদ্যার একটা এক্সাম্পল, আগে হচ্ছে প্রশ্নটা পড়ি। মেঝের উপর রাখা 100 কেজি ভরের একটি কাঠের বাক্সকে রশির সাহায্যে গতিশীল করার চেষ্টা করা হচ্ছে। রশিটি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানা হচ্ছে। বাক্স ও মেঝের মধ্যে স্থিতিঘর্ষণ গুণাঙ্ক 0.4। রশির উপর টান কত হলে বাক্সটি গতিশীল হবে? প্রথম কথা হচ্ছে এই অঙ্কটা স্ট্যাটিক্সে পড়ছে না ডিনামিক্সে পড়ছে, স্থিতিবিদ্যায় না গতিবিদ্যায়। এখন এখানে স্থিতিঘর্ষণ গুণাঙ্ক বলেই দিছে, ধরে নিলাম এই শব্দটা নাই, সাপোজ যদিও ছিল ধরে নিলাম নাই। এখন কথা হচ্ছে ভাই দেখো গতিশীল করার চেষ্টা করা হচ্ছে, এরকম একটা কথা এখানে বলছে। যদি বলে গতিশীল করার চেষ্টা করা হচ্ছে, চলার উপক্রম হচ্ছে, চলা শুরু করলো, এই ধরনের যাই বলুক, কি বললাম, গতিশীল করার চেষ্টা করা হচ্ছে, চলার উপক্রম হচ্ছে, চলতে শুরু করলো, এই ধরনের ক্ষেত্রে সবগুলাই হচ্ছে স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা। আর চলতেছে, গতিশীল, এরকম কথা বললে তখন হচ্ছে ডিনামিক্স বা গতিবিদ্যা। ক্লিয়ার? ওকে, এবার দেখো চিত্রটা ভাইয়া কেমন, এসো চিত্র আঁকি, টাস টুস করে এঁকে ফেলবা। ওকে, এবার রশির সাহায্যে যে টানতেছে সেটা ইনক্লাইনলি টানতেছে, তো একটু ঝামেলা করলো আর কি। সেটা কীরকম, ধরো এদিকে টানতেছে এটাকে 30 ডিগ্রি কোণে। ওকে, 30 ডিগ্রি কোণে টানতেছে, এফ অফ টান বল, টি লিখলাম টান বল। তো এখন এটা এদিকে টানতেছে, এদিকে যেহেতু টানতেছে, এখন এটার এই টানে 2টা কম্পোনেন্ট, আচ্ছা কম্পোনেন্টে পরে যাই। এখন তার ওজন হচ্ছে নিচে এমজি, খাড়া নিচের দিকে, তলের প্রতিক্রিয়া বল উপরের দিকে আর। ওকে, এবার যেহেতু সে এইদিকে টানতেছে, তার প্রতিক্রিয়া বল মানে তার গতির বিপরীতে তার একটা ঘর্ষণ বল থাকবে। আর বসিটা স্ট্যাটিক্সে পড়ছে, কারণ হচ্ছে এখানে বলাই ছিল স্থিতি, আর এছাড়াও গতিশীল করার চেষ্টা করা হচ্ছে, এরকম কথা বললে বসিটা স্ট্যাটিক্সে পড়ে বা স্থিতিবিদ্যায় পড়ে। তাহলে হচ্ছে এখন কম্পোনেন্টটা ভাগ করি, যেহেতু এটা এফটি, এটা হচ্ছে এইদিকে একটা কম্পোনেন্ট, এটার উপরের দিকে একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের নাম কি ভাইয়া, কাউকে বললো না, এফটি কস 30, আর উপরের দিকে রাইট এফটি সাইন 30। ঠিক আছে ভাইয়া। ওকে, এবার এটার
ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, যেহেতু এদিকে টানতেছি ডেফিনেটলি ঘর্ষণ বল উল্টা দিকে। ওকে, স্থিতি ঘর্ষণ বল Fs, স্ট্যাটিক ফ্রিকশন ফ্যাক্টর। ওকে, এবার বেসিক কি বলে, আমাদের কি বের করতে হবে, রশির উপর টান কত হলে বাক্সটি গতিশীল হবে, তার মানে এই এফটি বের করতে বলছে। ওকে, এখন এই এফটি কিভাবে বের করা যায় খেয়াল করো। এই জিনিসটা আমরা যদি মানে সূত্রে ফেলতে চাই, সামেশন অফ Fx ইকুয়াল টু 0, স্ট্যাটিক্সের মেইন সূত্র। ওকে, কোন দিকটা পজিটিভ ধরবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ধরো ভাইয়া এই দিকটা পজিটিভ ধরলাম, খেয়াল করো। এখন হচ্ছে এ সমান বসাই, দেখো কি কি মিলে আর কি কি মিলে না। তোমার Fx এর মান হচ্ছে এদিকে ft cos 30 ফার্স্টে ধরলাম, সেটা ডিরেকশন এর সাথে মিলে যায়, তাহলে হচ্ছে ft cos 30 কাউকে বলা যাবে না। এরপর মাইনাস fs, কারণ কি এটা ডিরেকশন, এটা ডিরেকশনের সাথে মিলে না, উল্টা দিলাম, ইকুয়াল টু কত 0 গেল। এখন ঘটনা আছে, কি ঘটনা দেখো ভাইয়া, এই fsটা তো সরাসরি দেয়া নাই, একটু দুষ্টামি করা হয়েছে। কিরকম, ঘর্ষণ বল সরাসরি দেয়া নাই, তো আমরা কি শিখছি সমতলের জন্য ft cos 30, ঘর্ষণ বলের জন্য যেটা পড়ছি ভাইয়া সেটা হচ্ছে μs ইন্টু r। ওকে, ইকুয়াল টু কত 0। এখন আর এর জায়গায় সরাসরি কিন্তু এখানে mg নাই, এখানে আরও একটা জিনিস আছে ঘাপলা করার মতো, সেটা হচ্ছে ft sin 30, তাহলে আর এর জায়গায় সরাসরি mg লিখতে পারতেছি না, তাহলে fs μs r ওইটুক ঠিক আছে, কিন্তু আর এর জায়গায় সরাসরি mg লিখতে পারতেছি না, তাহলে কি করতে হবে খেয়াল করো, এটাকে fy বরাবর হিসাব করতে হবে। কেন, এই আরটা বের করার জন্য, যেহেতু আরটা সরাসরি mg সমান না, একটু ঝামেলা আছে। এই ঝামেলাটা কেন, কারণ ft sin 30 অ্যাড হওয়াতে এই আরটা আমার এখন বের করা লাগবে, নাহলে তো আমি মানে ft বের করতে পারতেছি না। তাহলে হচ্ছে কি, আবার দেখো এটা y অক্ষ বরাবর বস্তুটা গতিশীল না, তাহলে y অক্ষ বরাবর সেই স্ট্যাটিক্সে পড়ে। ওকে, তাহলে কি হবে দেখো, এখানে যদি খেয়াল করি, ওকে এদিকে লিখি সামেশন অফ fy ইকুয়াল টু 0, উপরের দিকটা পজিটিভ সাপোজ ধরে নিলাম। এবার দেখো, কারণ y অক্ষ বরাবর সে গতিশীল না তো। ওকে, এবার যা যা মিলে তা পজিটিভ, দেখো আর মিলে গেছে পজিটিভ, ft sin 30 মিলে গেছে পজিটিভ, mg মিলে নাই এই জন্য নেগেটিভ, মানে ডিরেকশন নিচের দিকে, কিন্তু আমি উপরের দিকে প্লাস ধরছি, মাইনাস mg ইকুয়াল টু 0। খেয়াল করো ভাইয়া, আমার দরকার কি r ইকুয়াল টু mg মাইনাস ft sin 30, তাইলে ভাইয়া আর এর মান পেয়ে গেলাম। এই আর এর মানটা নিয়ে এখানে বসাইতে হবে। তাহলে ভাই আমরা কি করলাম, এখানে এইটা থাকার কারণে আর এর জায়গায় mg লিখতে পারি নাই, মানে fs সমান μs mg লিখতে পারি নাই, আরটা রেখে দিতে হয়েছে। ওই আর এর মানটা বের করার জন্য y অক্ষ বরাবর আমাকে ফোর্স অ্যানালাইসিস করতে হয়েছে। কীরকম, আমরা y অক্ষ বরাবর আবার হিসাব করলাম, এই যে এটাকে স্ট্যাটিক্সে ফেলে y বরাবর উপরের দিকটা পজিটিভ ধরলাম, তো যেই দিকের সাথে এই চিহ্ন মিলে সেটা লিখলাম পজিটিভ, এটার সাথে মিলে এটার সাথে মিলে, mgর সাথে মিলে না, mgর আগে নেগেটিভ। এখন আমার এই আরটা বের করা লাগবে, এই আরটা বের করার জন্য আমার আবার সামেশন অফ fy করতে হবে। তো fy করলে কি হয়, সামেশন অফ fy ইকুয়াল টু 0 বেসিক অনুযায়ী, তাহলে হচ্ছে উপরের দিকে পজিটিভ ধরলাম। এখন এইখানে মূলত ঝামেলাটা হয়েছে ft sin 30 y অ্যাক্সিস বরাবর থাকার কারণে, নাইলে তো আর এর জায়গায় সরাসরি mg লিখে ফেলা যাইতো। আচ্ছা ভাইয়া, তো এখন হচ্ছে Get your best tutor in a smart way. Download Baidu Academy app. আমি যদি fy করি তাহলে কি কি আসে, যেগুলো যেগুলো আছে আর আছে পজিটিভ, তারপরে যেহেতু ডিরেকশন মিলে গেছে আর এর সাথে, তারপরে ft sin 30 তাও পজিটিভ মিলে গেছে ভাই, কাউকে বললো না, ft sin 30। ওকে, তারপরে হচ্ছে মাইনাস mg, কারণ mgর সাথে মিলে নাই, উল্টা ইকুয়াল টু 0। এতে কি আসে ভাইয়া, r ইকুয়াল টু mg মাইনাস ft sin 30। ওকে, এবার এই ডাটাটা নিয়ে এখানে বসাই দিতে হবে। ওকে, তাহলে হচ্ছে নাও নিয়ে এ সমান বসাই ft
cos 30 minus mu s mg minus ft sin 30 equal to 0. এসো ক্যালকুলেশন করি, এসো যোগ করি, এসো বিয়োগ করি, দিন শেষে চাঁদ উঠলে আনসার বের হয় 367.72 নিউটন। এই হচ্ছে ভাই আনসার। তাহলে হচ্ছে কি করতে হবে, যেইখানে আর সরাসরি এমজির সমান সেখানে তো সরাসরি বসায় দেওয়া যায়, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আরও ফোর্স অ্যাড হয় তাহলে ওইভাবে করেই আর এর মানটা বের করে নিতে হবে, মানে প্রয়োজন বোধে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 সেটাও ইউজ করতে হবে। বলবিদ্যার একটা ম্যাথ, প্রথমে কি করতে হবে, প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্নটা পড়ি। 2.5 কেজি ভরের একটা বস্তু 30 ডিগ্রি কোণে আনত তলের উপর স্থির আছে। তলের সাথে 60 ডিগ্রি কোণে কত বল প্রয়োগ করলে বস্তু উপরের দিকে চলার উপক্রম হবে? ঘর্ষণ গুণিত দেয়া আছে। প্রথম প্রশ্ন, মানে তোমাদের কাছে প্রথম প্রশ্ন, এটা স্থিতিবিদ্যায় পড়ছে না গতিবিদ্যায় পড়ছে? চলতে শুরু করলো, চলতে শুরু করলো, চলার উপক্রম হয়, এরকম যত কথাবার্তা আছে সবগুলাই চোখ বন্ধ করে স্থিতিবিদ্যা, কাউকে বললাম। ওকে, তাহলে এটা স্থিতিবিদ্যায় পড়ছে। ওকে, এবার হচ্ছে ফিগার রাখতে হবে। আসো ফিগার রাখি। ওকে, অঙ্কটা ফিগার হচ্ছে এরকম, একটা বস্তু আছে, কাউকে বলা যাবে না। ওকে, তাহলে ভাই এটা যদি থিটা হয়, এটা যদি এমডি হয়, এটা হচ্ছে থিটা। তুমি তো জানো, এটা ঠিক জানার কথা, এটা থিটা হলে এটা 90 হইলে এইটুক হচ্ছে 90 মাইনাস থিটা, এই পুরোটা হচ্ছে 90, এই পুরোটা থেকে এই 90 মাইনাস থিটা বাদ দিলে থিটা, কত বললাম। ওকে, এবার তো এমজি কস থিটা এমজি সাইন থিটা, উপরের দিকে চলার উপক্রম হয় বস্তু, তাহলে অবশ্যই উপরে টানতে হবে, নিচে তো না, কারণ উপরের দিকে চলার উপক্রম হয় কেন, কারণ উপরে টানছে নিশ্চয়ই, তাই। ওকে, এটা হচ্ছে এরকম, আসলে এরকম না, এখানে একটু দুষ্টামি করছে। কিরকম এখানে বলছে কি 60 ডিগ্রি কোণের কথা বলছে, প্রশ্নটা পড়ে দেখো, 60 ডিগ্রি কোণের কথা বলছে, তার মানে এটা একটু মানে দুষ্টামি করছে আমাদের সাথে। কিরকম, যে এই লাইনের সাথে 60 ডিগ্রি কোণে তারা টানছে। ওকে, সমস্যা নেই, এই যে 60 ডিগ্রি কোণে এই অ্যাঙ্গেলটা 60, এই দুষ্টামিটা আমার সাথে করছে। এই হচ্ছে এই অঙ্কটা ফিগার। ওকে, এই যে যা বলছে তাই। এখন এখানে কিছু জিনিস বাকি আছে। একটা হচ্ছে কি, উপরের দিকে চলার উপক্রম হয়, তাহলে ঘর্ষণ বল কোন দিকে? ডেফিনেটলি উপরের দিকে, মানে এই বরাবর, এই যে এই বরাবর উপরের দিকে, এরকম না, উপরের দিকে মানে এই বরাবর উপরের দিকে, তাহলে ঘর্ষণ বল নিচের দিকে। কিন্তু বস্তুটা যদি নিচের দিকে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে কোন অংশ বুঝছো, মানে যেদিকে পড়ার উপক্রম হয় ঘর্ষণ বল তার উল্টা দিকে। ওকে, এবার এটাকে সাইজ করতে হবে, কারণ এটা আমার এই ফোর্স গুলোতে এই বরাবর, এই যে এফ এস এম জি সাইন থিটা, তো এই এদের একই লাইন অফ অ্যাকশনে যদি আমি এই এফটাকে নিয়ে না আসি তাহলে তো আমি ক্যালকুলেশন করতে পারবো না। এই জন্য কি করতে হবে, রাইট, এটাকে উপাংশে ভাগ করতে হবে, ভাগ করে এই যে এদের বরাবর নিয়ে আসতে হবে, নাহলে হিসাব করা যাবে না। এর জন্য এটাকে কম্পোনেন্টে ভাগ করতে হবে, যে আমার ফোর্স গুলো এই যে এই বরাবর ফোর্স গুলো আছে, এই ফোর্স গুলোর এই লাইন অফ অ্যাকশনে, এই প্লেন এই লাইন অফ অ্যাকশনটাকে নিয়ে আসতে হবে। তাহলে এসো আনি, এফ কে কম্পোনেন্টে ভাগ করলে এটা এফ, এটা 60, কাউকে বললো না, এটা হচ্ছে এফ cos 60, এটা হচ্ছে এফ sin 60। গল্প আরেকটু বাকি আছে ভাইয়া, তলের প্রতিক্রিয়া বলো এই বরাবর কাজ করবে, এটা হচ্ছে কত আর, ফিগারটা অনেক মানে কমপ্লেক্স হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আমাদের ম্যাথ করতে হবে। তাহলে কি, যেহেতু চলার উপক্রম, তাহলে এটা বুঝছো যে ফার্স্টে কি দিলাম, মানে ওজনের উপাংশ গুলো দিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে তোমার ঘর্ষণ বল দিলাম, উপরের দিকে চলার উপক্রম হয়, ঘর্ষণ বল নিচের দিকে, গতি ঘর্ষণ বল, তারপরে হচ্ছে এফ দিলাম, এফ যেহেতু অ্যাঙ্গেলে কাজ করে 60 ডিগ্রিতে, সেটা আজকে দুটো কম্পোনেন্টে ভাগ করে একই লাইন অফ অ্যাকশনে নিয়ে আসলাম, তলের প্রতিক্রিয়া বল আর দিলাম, এই কাজগুলো মানে মিলে ঝুলে করলাম আর কি। ওকে, এবার দেখো স্ট্যাটিক মেরে দাও, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, যেহেতু চলার উপক্রম হয় স্ট্যাটিক, কোন দিক পজিটিভ, এই দিক ধরো পজিটিভ, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কোন দিক পজিটিভ ধরো, আমি হচ্ছে এই দিক পজিটিভ, এই দিক বরাবর কি কি আছে ভাইয়া, কাউকে বললো না, হিসাব করে বসো, যারা যারা আছে তারা তারা পজিটিভ। এমজি সাইন থিটা এটার সাথে ডিরেকশন মিলে না, একদম উল্টা,
আগে মাইনাস, কাউকে বললো না, বেচারা মাইনাস, fs ওই বেচারাও মাইনাস, ওইদিকে আর কি আছে প্লাস, কাউকে বললো না, f cos 60 তার আগে প্লাস। কেন? কারণ হচ্ছে সে ডিরেকশন মিলে গেছে, ইকুয়াল টু কত 0, আর কিছু নেই। এবার এখানে একটু বুঝতে হবে, এইখানে আমরা হেলানো তলের যে বেসিকটা তোমরা পড়ছিলা তাই না, সেখানে কি দেখছিলাম হ্যাঁ, সেখানে দেখছিলাম যে আমরা f এর সমান ডিরেক্ট লিখে যাই মিউ এস mg cos থিটা। কোথেকে আসতো? মিউ এস আর থেকে আসতো, আর এর জায়গায় কি থাকতো mg cos থিটা। এবার গল্পটা এরকম করা যাবে না, কারণ এখানে একটা জিনিস অ্যাড হয়ে গেছে, f sin 60, এর জন্য এটাকে বের করতে হবে। কিভাবে বের করতে হবে দেখো, আর একটু বেশি দেখো, সামেশন মানে f s এর জায়গায় আমরা ডিরেক্ট মিউ এস mg cos থিটা বসাতে পারছি না, কারণ ওখানে f sin 60 একটা বলা আছে। তো y বরাবর কি কোনো তার মুভমেন্ট আছে ভাইয়া? নাই, মানে এই অক্ষ বরাবর তার কোনো মুভমেন্ট নাই, আর মুভমেন্ট শুধু এই অক্ষ বরাবর। আমরা এটাকে y ধরতেছি, মানে এই যে ডিরেকশনটাকে y ধরতেছি। সামেশন অফ এফ ওয়াই সমান 0, বুঝার চেষ্টা করো। এবং এই দিকটা পজিটিভ, মানে ওর সাথে মিলায়, এরকম কেন দিচ্ছি খাড়া না দিয়ে এই যেটা মিলায় দিলাম, এই দিকটা পজিটিভ। আমরা নিচের দিকে, তুমি চাও নিচের দিকে পজিটিভ ধরো, একই কথা হবে, একই গল্প। ওকে, তাহলে এবার মান বসাও। দেখো উপরে এটার সাথে কার কার মিলে, এই বরাবর ডিরেকশন f sin 60 প্লাস আর, আর এরও মিলে, ওটার মিলে না mg cos থিটা। দেখো এই ডিরেকশন f sin 60 মিলছে, আর মিলছে mg cos থিটার ডিরেকশন, এটার উল্টা, এর জন্য f। আমার লাগবে এটা কি, আমার এখান থেকে আর বের করতে হবে। কেন? এই আরটাই আমার এখানে বসানো লাগবে। কিরকম? আমরা জানি f এর সমান কি মিউ এস ইন্টু আর প্লাস f cos 60, তাই না? আমরা পড়ছি ভাইয়া কি মিউ এস সমান হেলানো হোক আর প্লেন হোক, সব ক্ষেত্রে f এর সমান মিউ এস বাই আর। এই আর এর মান mg হবে নাকি mg cos থিটা হবে, নাকি এই যে এখন mg হচ্ছে না, mg cos থিটা হচ্ছে না, অন্য কিছু, তাইলে তাই বের করতে হবে। কিন্তু সূত্র এটা ঠিক আছে, মিউ এস সমান f বাই আর, অথবা মিউ এস সমান f বাই আর। এখন এই আরটা সরাসরি এখানে বের করা যাবে না, একটু কাহিনী করে বের করতে হবে। কিরকম? আমরা নর্মালি পড়ছিলাম হেলানো তল হোক বা হচ্ছে সোজা তল হোক, মিউ এস সমান এফ এস বাই আর। ওকে, তো সোজা হইলে আর এর জায়গায় mg, আর হেলানো হইলে আর এর জায়গায় mg cos থিটা। কিন্তু ভাইয়া এই জায়গায় ডিরেক্ট mg cos থিটাও ইউজ করা যাবে না যদিও হেলানো। কেন? কারণ এখানে f sin 60 অ্যাড হয়েছে ওই বরাবর, তাহলে এটাও বের করে আনতে হবে। কিরকম ব্যাপারটা? মানে আমি আবার বলি যে আর এর জায়গায় কখনো mg, কখনো আর এর জায়গায় mg cos থিটা, কখন সমতলে mg, হেলানোতে mg cos থিটা, যদি অন্য কোনো ফোর্স না থাকে। কিন্তু এখানে অন্য আরেকটা ফোর্স ওই বরাবর আছে। ওকে, এটাতেও অন্য ফোর্স থাকলে সেটাও হিসাব করা লাগবে, অন্য ফোর্স না থাকলে শুধু এরকম খেয়াল করতে হবে, এখানে অন্য ফোর্স আছে। ওকে, ওই বরাবর, তাহলে এটাকে বের করার জন্য এই বরাবর তার কোনো মুভমেন্ট নাই, এটাকে y অক্ষ ধরলাম, সামেশন অফ f y ইকুয়াল টু 0 ভাইয়া। তাহলে এই ডিরেকশনটা প্লাস ধরলাম চিত্রের সাথে মিলা। এবার এই সমান বসাই, মান বসাও ভাইয়া। কিরকম? জিনিসটা হচ্ছে এরকম যে যা যা মিলে তা তা প্লাস। তাহলে দেখো কি কি মিলে, f sin 60 প্লাস আর mg cos থিটা মিলে নাই, মানে mg cos এর ডিরেকশন এদিকে, আমি উপরের দিকে প্লাস হচ্ছে mg cos থিটা ইকুয়াল টু 0। তাহলে আর সমান কত? আর সমান হচ্ছে mg cos থিটা মাইনাস f sin 60, নিয়ে এখানে বসায় দেয়। তাহলে কি হবে ভাইয়া? দেখো মাইনাস mg sin থিটা মাইনাস মিউ এস, ওকে, mg cos থিটা মাইনাস f sin 60 প্লাস f cos 60 ইকুয়াল টু 0। বাস, ওকে। তাহলে এই হচ্ছে কথা। এইখান থেকে তুমি এসো মান বসাই, এসো যোগ করি, এসো গুণ করি। এই ভ্যালু গুলো হিসেবে ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু কত 0.5, m এর ভ্যালু কত 2.5 কেজি, থিটার ভ্যালু কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণে হেলানোর কথা বলছে। ওকে, তারপর হচ্ছে মানে এই থিটা তো 30 ডিগ্রি। ওকে, তারপর হচ্ছে ওকে, আর কোনো ভ্যালু মানে আর যা যা আছে সব বসাই দিবে আর কি। এখান থেকে কি বের করতে হবে? f। তো দিন শেষে চাঁদ উঠলে f বের করবে।
হচ্ছে 24.5 নিউটন। এই হচ্ছে আনসার। তাহলে খেয়াল করতে হবে যে হেলানো হইলে আর ইকুয়াল টু মিউ এস mg cos থিটা বসানো যাবে না, যখন এক্সট্রা ফোর্স অ্যাড হয় তখন। এই হচ্ছে গল্প। তাহলে এটা আনসার কত? 24.5 নিউটন। বলবিদ্যারই আরেকটা এক্সাম্পল। তো ফার্স্ট প্রশ্নটা পড়ি। একটি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত তলের উপর 2.6 কেজি ভরের কোনো বস্তুকে গতিশীল করতে উপরের দিকে তলের সমান্তরালে 20 নিউটন বলের প্রয়োজন হয়। বল ও তলের মধ্যকার ঘর্ষণ সহগ কত? তারপর বলছে আবার, অতঃপর যদি 19 নিউটন মানের একটি তলের সমান্তরাল বল বস্তুটিকে সুষম বেগে গতিশীল রাখলে ব্লক ও তলের মধ্যকার ঘর্ষণ সহগ কত? ওকে, এখন এখানে কাহিনী হচ্ছে দুইটাই ঘর্ষণ সহগের কাহিনী। আমরা একটু বুঝার চেষ্টা করি কোনটা কোন ঘর্ষণ বল। ওকে, তো বলছে গতিশীল করতে, মানে গতিশীল করা, এই কাজটা গতিশীল করার উপক্রম হওয়া, গতিশীল করা, এরকম যে যখন কথাগুলো বলবে, গল্পগুলো যখন এমন হবে, তখন এটা হবে মিউ এস, এই ঘর্ষণ সহগটা। আর হচ্ছে গতিশীল রাখা, এটা হবে সেই ক্ষেত্রে ঘর্ষণ সহগ হবে মিউ এস। একটু বুঝতে হবে, একটা হচ্ছে গতিশীল করার জন্য সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস, আরেকটা হচ্ছে গতিশীল রাখা, সেটা হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক বা মিউকে। খেয়াল করতে হবে, গতিশীল করা আর গতিশীল রাখা। গতিশীল করা, চলার উপক্রম হওয়া, এই সব জিনিস হচ্ছে মিউ এস, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। চলা, গতিশীল রাখা, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক বা মিউকে। একটু দেখি চিত্রটা হয় কেমন হতে পারে। আচ্ছা, তাহলে হচ্ছে আনত তল, তাহলে চিত্রটা এমন, কাউকে বললো না কেমন। ওকে, এরকম একটা বস্তু, তাহলে বাকি কাজগুলো সেরে ফেলো। কি কাজ? 30 ডিগ্রি mg cos theta mg cos plus theta 30 sin mg sin 20। ওকে, এবার হচ্ছে কি প্রথম পার্টটা দেখো, উপর এই হচ্ছে চিত্র। ওকে, তো প্রথম পার্টটা কি বলছে? উপরের দিকে তলের সমান্তরালে 20 নিউটন বলের প্রয়োজন হয়। ওকে, Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তাহলে হচ্ছে আমরা যদি উপরের দিকে তাকে গতিশীল করতে চাই, তাহলে তলের মানে গতিশীল করতে তলের সমান্তরালে 20 নিউটন বলের প্রয়োজন হয়। তাহলে উপরের দিকে গতিশীল করতে বলকে নিচের দিকে দিব? মাথা খারাপ, উপরের দিকে। ওকে, এটা কত? 20 নিউটন। ধরো এফ, এটাকে 20 নিউটন ধরলাম বা F1। ওকে, তো যেহেতু উপরের দিকে গতিশীল হওয়ার ব্যাপার আসছে, তাহলে তার ঘর্ষণ বল নিশ্চয়ই উল্টা দিকে, যেহেতু উপরের দিকে গতিশীল হওয়ার কথা আসছে, এফ এস। ওকে, এই হলো গল্প। তাহলে প্রথম গল্পটা সারার চেষ্টা করি। ওকে, এবার এটা স্ট্যাটিক্সে পড়ছে। কেন? গতিশীল করার ব্যাপার, গতিশীল হওয়া, শুরু হওয়া, তাহলে স্ট্যাটিক্স। তাহলে এই বরাবর আমরা স্ট্যাটিক্স করার চেষ্টা করি, কাউকে না বললে। 0 মজা করে বললাম। ওকে, প্লাস এই সমান বসাই। তাহলে দেখো যা যা মিলে তা পজিটিভ। F1 ডিরেকশন মিলে গেছে প্লাসের সাথে। mg sin থিটা নিচের দিকে, আমি উপরের দিকে প্লাস হচ্ছি, মাইনাস mg sin 30। ওকে, মাইনাস fx ইকুয়াল টু কত? 0। ওকে, এবার আমার দরকার হচ্ছে কি, আমাকে বলছে মিউ এস বের করতে। তো মিউ এস বের করতে হলে কি, এখানে তো এই বরাবর আর কোনো বল নাই। তাহলে এখানে আমরা ব্যাখ্যা থেকে কি জানি? আমরা হেলানো তলের জন্য জানি মিউ এস সমান fs বাই r and then fs by mg cos theta. So fs সমান mu s mg cos theta যদি এই বরাবর আর কোনো বল না থাকে। ওকে, যেটা সামেশন অফ fy সমান 0 দিয়েও বের করা যায়। ওকে, তাহলে fs সমান mu s mg cos theta বা fs সমান mu s r, যাই বলুন কেন। তাহলে হচ্ছে এবার হেলানো তলের জন্য এখানে মানগুলো এসে বসাই। f1 minus mg sin 30 minus mu s mg cos theta। cos theta মান কত ভাইয়া? এখানে হচ্ছে 30, cos 30 equal to কত? 0। ওকে, এবার এসো মান বসাই। এসো ডানে নেই, এসো বামে নেই। দিন শেষে চাঁদ উঠলে
মিউ এস এর মান বের করবা 0.33, F1 এর মান কত 20 নিউটন, M এর মান কত 2.6 কেজি, V এর মান কত হলো না। ওকে, বাস 0.33 বের হয়ে গেল। এবার হচ্ছে ভাই সেকেন্ড পার্ট, এটা স্ট্যাটিক্স দিয়ে গল্প শেষ। সেকেন্ড পার্ট হচ্ছে কিভাবে দেখো, সেকেন্ড পার্ট বলছে মিউকের গল্প, অবশ্যই ডিনামিক্স, এবং কি বলছে অতঃপর যদি 19 নিউটন মানের একটি তলের সমান্তরাল বল বস্তুটিকে সুষম বেগে গতিশীল রাখলে ব্লক ও তলের মধ্যকার বস্তু যদি 19 নিউটন মানের একটি তলের সমান্তরাল বল বস্তুটিকে সুষম বেগে গতিশীল রাখলে যদি রাখে, বলো ভাষাটাতে ঠিক হবে না, যদি গতিশীল রাখে ব্লক ও তলের মধ্যকার ঘর্ষণ সহগ কত। ওকে, মিউকে বের করতে বলছে। এখন এই বলটাকে আমি এখন F2 ধরতেছি, তাহলে এখন আর 20 নিউটনের গল্প নাই, এখন 19 নিউটনের গল্প সেম, কিন্তু এখানে একটা পার্থক্য আসবে। এটা কি হবে, Fk চলে আসবে, কারণ গতিশীল রাখার ব্যাপার আছে। কিন্তু আরেকটা জিনিস আছে, মজার জিনিস, সুষম বেগে যেহেতু বলে ফেলছে, সেহেতু হচ্ছে যদিও সেটা ডিনামিক্স এর অঙ্ক সামেশন F সমান m এ, কিন্তু এই সুষম বেগ বলাতে এই ত্বরণ থাকবে না, কিন্তু এটা হয়ে যাবে কি স্ট্যাটিক্স এর মতোই, সামেশন অফ F সমান 0। কিন্তু মনে রাখতে হবে ঘটনাগুলো ডিনামিক্স এর, মানে কি, মানে ঘর্ষণ বল, ঘর্ষণ সহগ, গতি ঘর্ষণ সহগ, কিন্তু ডান পাশে m না হয় 0, কারণ সুষম বেগের কথা বলছে। ওকে, তাহলে হচ্ছে কি হবে, আমি এই ডিরেকশনটা প্লাস করলাম সাপোজ, ওকে আচ্ছা বললো না, এই ডিরেকশন প্লাস করলাম, তাহলে ভাই কি হবে F2 যা মিলে তা প্লাস, F2 এর ডিরেকশন মিলে গেছে এটার সাথে, মাইনাস md sin 30, উল্টা দিকে ডিরেকশন মাইনাস Fk ইকুয়াল টু 0। Fk সমান কি ওই সেম F2 মাইনাস md sin 30 মাইনাস mu k হয়ে md cos 30 ইকুয়াল টু 0। এসব গুণ করি, এসব ভাগ করি, চাঁদ উঠলে দিন শেষে আনসার কত 0.38 কত দিন। এই হলো গল্প। তাহলে কি সুষম বেগ বলার কারণে এটা m না হয়ে 0 হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। বলবিদ্যার একটা এক্সাম্পল, আমরা প্রশ্নটা পড়ে যাবো। 5 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে 250 মিটার নিচে পতিত হয়ে কাদার মধ্যে 3.5 মিটার প্রবেশ করে থেমে গেল। বস্তুটির উপর কাদা দ্বারা প্রযুক্ত গড় বল কত। তাহলে বের করতে কি হচ্ছে, কাউকে বললো না ভাইয়া, এটা হচ্ছে প্রযুক্ত গড় বল। ঠিক আছে, আচ্ছা চিত্রটা কেমন, চিত্রটা আমরা একটু দেখাতে চাচ্ছি। চিত্রটা হচ্ছে এমন যে এখানে ধরলাম মাটি, তো এই দিক থেকে হচ্ছে একটা বস্তু পাশে, মানে এই যে বস্তুটা যেটা কথা বলছি সেটা পড়তেছে, তো পড়লো এই এটা হচ্ছে মাটির উপরের অংশ, এটা হচ্ছে জি ত্বরণে এখানে অবস্থা, এই যে বস্তুটা পড়তেছে জি ত্বরণে, ঠিক আছে। তারপর মাটিতে আসার পর সে থেমে যায় না, সে আরো ঢুকছে, এটা হচ্ছে এ ত্বরণে। এরপর আস্তে আস্তে এক পর্যায়ে এই বিন্দুতে এসে থেমে গেল, এই বিন্দুতে এসে থেমে গেল। এই বিন্দুতে এসে যখন সে থেমে গেছে, তখন তার মানে কি এদিকে একটা, এখানে এই মাটি থেকে যখন সে ঢুকা শুরু করছে, কাদাটাকে ভাড়া দেওয়া শুরু করছে, তো তারপরে সে ঢুকতে এই পর্যায়ে এসে থেমে গেছে কাদার বাধার কারণে। ওকে, তো বলছে প্রযুক্ত গড় বল কত কাদার। ওকে, এখন তাহলে যদি আমরা চিন্তা করি, সেখান থেকে এখানে জি ত্বরণে ঢুকছে, এখান থেকে এখানে এই ত্বরণে ঢুকছে, শেষমেশ এই পয়েন্টে এসে থামছে। ঠিক এই পয়েন্টটাতে আমরা স্ট্যাটিক্স অ্যাপ্লাই করতে পারি, কারণ টোটাল উপরের দিকের ফোর্স, টোটাল নিচের দিকের ফোর্স শূন্য, এই কারণে সেই পয়েন্টে থামছে। ওকে, তো এখন তার মানে কি উপর থেকে পড়তেছিল, তারপর মাটিতে আসছে, জি ত্বরণে পড়তেছিল, এই ত্বরণে আরো কিছুক্ষণ ঢুকছে, একটা পর্যায়ে সে থেমে গেছে, তাকে থামাইছে কাদা, এখান থেকে তাকে বাধা দেওয়া শুরু করছে, তারপরে সে ঢুকতে এই পয়েন্টে এসে স্থির হয়েছে। তো বলছে কাদা যে বাধা বলটা দিল তার প্রযুক্ত গড়, তার কাদা দেওয়া বাধা বলটার গড় বল কত। ওকে, টোটাল সেখান থেকে যে বাধা দিয়ে আসতেছে এই পর্যায়ে থামছে, কাদা কর্তৃক প্রযুক্ত গড় বল কত। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটাতে, যেই পয়েন্টটাতে সে থামছে, সেই পয়েন্টটাতে সামেশন অফ ফোর্স 0, উপরের দিকে টোটাল ফোর্স, নিচের দিকে টোটাল ফোর্স 0 বলেই সে থামছে। এই পয়েন্টে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই ফোর্স অ্যানালাইসিস, সামেশন অফ F ইকুয়াল টু 0। ওকে,
তাহলে উপরের দিকটা পজিটিভ ধরলাম। এবার এই সমান বসাই এই পয়েন্টের জন্য হয়ে, তাহলে উপরের দিক থেকে ফোর্স যেগুলো ডিরেকশন মিলবে সেগুলো প্লাস, যেগুলো মিলবে না সেগুলো মাইনাস। উপরের দিকে ফোর্স কি কি আছে ভাই? উপরের দিকে ফোর্স আছে মাইনাস এফ জি ত্বরণের জন্য, মাইনাস এফ এ মানে এ এর জন্য এফ, এগুলো সব উপর থেকে নিচে, এই কারণে নেগেটিভ, উল্টা ডিরেকশন। কাদারটা হচ্ছে পজিটিভ। ওকে ইকুয়াল টু 0। এখান থেকে এফ অফ কাদা যদি বের করতে চাই, এটা হচ্ছে এফ অফ জি প্লাস এফ অফ এ। তাহলে এফ অফ জি কত? ওকে বলে না এম জি, এফ অফ এ কত? এম। এই হচ্ছে আমাদের বের করতে হবে। এখানে আমরা কি জানি না? এই এটা জানি না, এটাই এখন আমাদের হিসাব করে বের করা হয়। এই এটা বের করার জন্য এটা হচ্ছে ফোর্স অ্যানালাইসিস, এই পয়েন্টের জন্য এটাই করা লাগে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে এটা বের করতে হবে। এটা কিভাবে করতে পারি? এটা হচ্ছে এই অংশ থেকে বেরোয়। ওকে, তো ওই অংশের জন্য ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a/s। ওকে, তো এই অংশের শেষ বেগ জানি থেমে যায় যেহেতু ভি শূন্য। এই অংশের আদি বেগ জানি না। আর এ তো বের করতে হবে, এস জানি 3.5। ওকে, তো এটা বের করতে আরেকটা জিনিস আননোন রয়ে গেল, সেটা হচ্ছে ইউ। এবার ইউ কি? এই অংশটার আদি বেগ, সেইটা আবার এই অংশটার শেষ বেগ। তাহলে এখন এই অংশের শেষ বেগ বের করা লাগবে। ওকে, তাহলে হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস 2g, এটা যেটা অভিযোগীয় ক্ষেত্রে এস। তাহলে হচ্ছে ভি কত? ভি বের করতে হবে ইউ কত? জিরো স্থির অবস্থা থেকে বি 9.8, এস 250। ওকে, এবার ক্যালকুলেশন করবা, দিন শেষে চাঁদ উঠলে এখান থেকে তুমি ভি পেয়ে যাবা। ভি এর মান কত? 70 মিটার পার সেকেন্ড। ওই 70 মিটার পার সেকেন্ড হচ্ছে এই অংশের আদি বেগ, এই অংশের শেষ বেগ, এই অংশের আদি বেগ। এই অংশের শেষ বেগটা এই অংশটার আদি বেগ। তাহলে ওইটা এই আদি বেগের জায়গায় এই 70 বসাইলে এই পাওয়া যায় কত? 700 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওইটা তুমি ঠাস করে নিয়ে এখানে বসাই দিলে তখন এফ অফ কাদা বের হয় 3549 নিউটন। এই হলো বলছে। তাহলে এইভাবে অঙ্কটা করা যায়। দেখলাম এই অঙ্কটা করার আরো একটা শর্টকাট আছে, সেটা কিরকম? আরো একটা শর্টকাট মানে একটা শর্টকাট আছে, এটা তো শর্টকাট না। এই অঙ্কটা করার একটা শর্টকাট হচ্ছে এম জি এইচ প্লাস এক্স ইকুয়াল টু এফ এক্স। তো এইখানে তোমার মতো করে তুমি এটা বুঝে নিও আর কি, এটা তো শর্টকাট। আমরা তো ফোর্স অ্যানালাইসিস নিয়ে আলোচনা করলাম একটু আগে, এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। এটা শর্টকাট, এটা শর্টকাট হিসেবেই মনে রাখো, বসায় দাও, আনসার বের হয়ে যায়, আনসার বের করে ফেলো, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আনসার পেয়ে যাবে। বাট ওই ফোর্স অ্যানালাইসিসটা হচ্ছে বেসিক দিয়ে করা, এটা একটা শর্টকাট হিসেবে মনে রাখার চেষ্টা করো। ওকে, কিরকম? রিটার্নে আসলে শুধু এইটু ইউজ করিও না, আমার সাজেশন ফোর্স অ্যানালাইসিসটা একটু দেখাতে পারো আর কি। আর যদি খুব সময় না থাকলে এখান থেকে শুরু করলেও করতে পারো আর কি। ওকে, তাহলে হচ্ছে এখানে কোনটা কি? এম তো হচ্ছে 5 কেজি, এইচ হচ্ছে 250 5 কেজি, এক্স হচ্ছে 3.5, তারপর এক্স হচ্ছে 3.5, এফ 3549 নিউটন। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.